রহস্যময় পারিবারিক গল্প। রাতে জোরে বৃষ্টি হচ্ছিল, ঘরের ছাদে টাপুর টুপুর শব্দ। ছেলে আমার কাছে এসে বলল, মা, ভয় লাগছে। আমি তাকে পাশে বসতে ইশারা করলাম। বৃষ্টির শব্দে কথা বলতে একটু জোরে বলতে হচ্ছিল। সে বলল, মা, এই বৃষ্টির মতোই আমার ভালোবাসা তোমার উপর ঝরছে। জানালার কাছে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছিল। বিজলি চমকাতেই আমি একটু চমকে গেলাম। সে আমাকে কাছে টেনে নিল। ভয় পেও না মা, আমি আছি। তার বুকের উষ্ণতা অনুভব করলাম। বজ্রপাতের শব্দ হল। সে আমার কান চেপে ধরল। এত কাছ থেকে তার মুখ দেখলাম। তার চোখে অদ্ভুত এক দৃষ্টি। মা, আমি তোমাকে ভালোবাসি। এই ঝড়ের রাতে আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। বৃষ্টির আওয়াজ আরও জোরে হল। তুমি আমার স্ত্রী হও। আমরা এই বৃষ্টির মতোই মিলেমিশে এক হয়ে যাই। তার নিঃশ্বাসের গরম হাওয়া আমার গালে লাগছিল। ঘরের আলো নিভে গেল। অন্ধকারে শুধু তার কণ্ঠস্বর শোনা যাচ্ছিল, মা, উত্তর দাও। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমানা খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম তানবীর খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর সামিয়া। রাহুল 18 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সামিয়া 10 বছর বয়সী, স্কুলে যায়। আমার এই গল্পটি শুরু হয়েছিল গত মাসের এক বৃষ্টির রাতে। সেদিন আমার স্বামী তানবীর অফিসের কাজে ঢাকার বাইরে গিয়েছিলেন। বাড়িতে শুধু আমি আর আমার 2 সন্তান। রাত প্রায় 11টা বাজে। হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হল। সামিয়া তখন ঘুমিয়ে গেছে তার রুমে। রাহুল তার রুমে পড়াশোনা করছিল। আমি রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছিলাম। বৃষ্টির শব্দে সারা বাড়ি গমগম করছিল। হঠাৎ রাহুল আমার কাছে এসে দাঁড়াল। তার চোখে ভীতির ছাপ। মা, খুব জোরে বজ্রপাত হচ্ছে। আমার ভয় লাগছে। আমি মুচকি হেসে বললাম, এত বড় হয়ে গেলে এখনও বৃষ্টিতে ভয় পাস? সে আমার হাতের কাপ নিয়ে একটা চুমুক দিল। মা, আজকে তোমার পাশে শুভ বাবা নেই, একা একা ভয় লাগছে। আমি তার মাথায় হাত দিলাম। সত্যি কথা বলতে আমারও একা একা ভয় লাগছিল। এই বড় বাড়িতে রাতের বেলা এত জোর বৃষ্টি, আর বাইরে নিকষ কালো অন্ধকার। ঠিক আছে, আজ তুই আমার রুমে শু। রাহুল খুশি হয়ে গেল। আমরা দুজনে বসার ঘরে গিয়ে বসলাম। বৃষ্টির শব্দ ক্রমাগত বাড়ছিল। জানালার কাছে বৃষ্টির ফোঁটা এসে লাগছিল। রাহুল আমার পাশে এসে বসল। মা, এই বৃষ্টির শব্দ শুনতে কেমন যেন লাগছে। আমি বললাম, কেমন? সে বলল, মনে হচ্ছে প্রকৃতি তার সব আবেগ ঢেলে দিচ্ছে। হঠাৎ একটা জোর বজ্রপাত হল। আমি চমকে গেলাম। রাহুল তৎক্ষণাৎ আমার হাত ধরল। ভয় পেও না মা, আমি আছি তো। তার হাতের স্পর্শে আমি একটু শান্তি পেলাম। কিন্তু একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। রাহুল আজকাল কেমন যেন হয়ে গেছে। আগের চেয়ে বেশি আমার কাছাকাছি থাকার চেষ্টা করে। আমার সাথে বেশি কথা বলতে চায়। আরেকটা বিদ্যুৎ চমকে গেল। এইবার আরও জোরে। ঘরের লাইট একবার নিভে গিয়ে আবার জ্বলে উঠল। রাহুল আমাকে একটু কাছে টেনে নিল। মা, তুমি আমার খুব প্রিয়। তুমি ছাড়া আমি থাকতে পারি না। তার কথা শুনে আমার ভিতরটা একটু অন্যরকম লাগল। মায়ের জন্য ছেলের ভালোবাসা, এটাই তো স্বাভাবিক। কিন্তু তার কণ্ঠস্বরে যেন অন্য কিছু ছিল। আমি তার দিকে তাকালাম। অন্ধকারের মধ্যে তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি। সে আমার কাঁধে মাথা রাখল। মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই বৃষ্টির মতোই আমার ভালোবাসা তোমার উপর ঝরছে। আমি একটু অস্বস্তি বোধ করলাম। এই কথাগুলো একটু অদ্ভুত লাগছিল। হঠাৎ আরও জোর বজ্রপাত হল। সাথে সাথে ঘরের সব লাইট নিভে গেল। পুরো বাড়ি অন্ধকারে ছেয়ে গেল। আমি একটু ঘাবড়ে গেলাম। কিন্তু রাহুল আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। ভয় পেও না মা, আমি তোমার পাশে আছি। তার নিঃশ্বাসের গরম হাওয়া আমার কানের কাছে লাগছিল। অন্ধকারে তার কণ্ঠস্বর শুনতে পেলাম। মা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? এই ঝড়ের রাতে, এই অন্ধকারে শুধু আমরা দুজন। মনে হচ্ছে পুরো পৃথিবী থেকে আলাদা হয়ে গেছি। তার কথায় আমার মন আরও অস্থির হয়ে উঠল। সে আমার হাত ধরল। তার হাত কাঁপছিল। মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি জিজ্ঞেস করলাম, কি কথা? সে একটু চুপ করে থাকল।
তারপর বলল, মা, আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। আমি হঠাৎ করে হতভম্ব হয়ে গেলাম। এ কি বলছে সে? আমি তার মা, সে আমার ছেলে। এই কথা বলতে পারে কেমন করে? আমি বলার চেষ্টা করলাম, রাহুল, তুমি কি বলছ? আমি তো তোমার। কিন্তু সে আমার কথা শেষ হতে দিল না। মা, তুমি আমার স্ত্রী হও। আমরা এই বৃষ্টির মতোই মিলেমিশে এক হয়ে যাই। তার কথা শুনে আমার সারা শরীর কাঁপতে লাগল। এ কি হচ্ছে? আমার নিজের ছেলে আমার কাছে এমন প্রস্তাব! অন্ধকারে তার চোখ দেখতে পাচ্ছিলাম না, শুধু তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম। মা, উত্তর দাও। তুমি আমার প্রস্তাব মেনে নেবে? আমি কিছু বলতে পারছিলাম না। মাথা ঘুরে যাচ্ছিল। এই অবস্থায় হঠাৎ করে বিদ্যুৎ এলো। ঘরে আলো জ্বলে উঠল। আমি রাহুলের দিকে তাকালাম। তার চোখে সেই একই দৃষ্টি। একটা অদ্ভুত হাসি তার মুখে। কিন্তু তারপরেই আমি লক্ষ্য করলাম একটা বিচিত্র ব্যাপার। রাহুলের হাতে একটা ছোট রিমোট কন্ট্রোল। সে সেটা দিয়ে কি যেন করছিল। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? রাহুল হেসে বলল, মা, এটা হলো আমার নতুন আবিষ্কার। একটা সাউন্ড এফেক্ট মেশিন। আমি বুঝতে পারলাম না। রাহুল ব্যাখ্যা করল, মা, আমি ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করি তো। আমি একটা ছোট ডিভাইস বানিয়েছি যেটা দিয়ে বজ্রপাতের শব্দ তৈরি করা যায়। আর ঘরের লাইট নেভানোর জন্য একটা রিমোট কন্ট্রোল সুইচ লাগিয়েছি। আমি অবাক হয়ে গেলাম। মানে তুমি সব কিছু নকল করেছিলে? রাহুল মাথা নেড়ে বলল, হ্যাঁ মা। আসলে আমি তোমার সাথে একটা মজা করতে চেয়েছিলাম। আমি জানতে চেয়েছিলাম ভয় পেলে মানুষের মানসিক অবস্থা কেমন হয়। এটা আমার সাইকোলজির প্রজেক্ট। আমি রেগে গেলাম। তোমার মাথা খারাপ? এইভাবে মজা করতে হয়? আমার তো হার্ট অ্যাটাক হয়ে যেতে পারত। রাহুল দুঃখিত মুখে বলল, সরি মা। আমি ভাবিনি তুমি এত ভয় পাবে। আমি শুধু একটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম। তারপর সে আরও বলল, মা, আসলে আমাদের সাইকোলজির প্রফেসর একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন। আমাদের বলেছিলেন চরম পরিস্থিতিতে মানুষের মানসিক প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করতে। আমি ভেবেছিলাম একটা ভয়ের পরিবেশ তৈরি করে তোমার রিয়াকশন দেখব। আমি বুঝতে পারলাম এই সবই ছিল রাহুলের একটা পরিকল্পিত পরীক্ষা। কিন্তু সেই যে অদ্ভুত কথাগুলো বলেছিল সেগুলো? রাহুল বলল, মা, সেইগুলো আমি ইন্টারনেট থেকে পড়েছিলাম। সাইকোলজিক্যাল হরর স্টোরির ডায়ালগ। আমি ভেবেছিলাম এইভাবে বললে তুমি আরও ভয় পাবে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু এখনও রেগে আছি। রাহুল, এইরকম করতে নেই। আমি সত্যিই খুব ভয় পেয়েছিলাম। আর এইসব অদ্ভুত কথা বলতে নেই। এগুলো শুনতে খুব খারাপ লাগে। রাহুল আমার পা ধরে বলল, মা, আমি সত্যিই দুঃখিত। আর কখনো এরকম করব না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তার মাথায় হাত দিলাম। ঠিক আছে, কিন্তু আর কখনো এরকম করবি না। তখন হঠাৎ করে সামিয়া তার রুম থেকে বের হয়ে এলো। ঘুম ভাঙা চোখে বলল, কি হচ্ছে? তোমরা এত জোরে কথা বলছো কেন? আমি বললাম, কিছু না মা, তুই আবার ঘুমিয়ে যা। সামিয়া আবার তার রুমে চলে গেল। রাহুল তখন আমাকে বলল, মা, আসলে আমার এই এক্সপেরিমেন্টের আরেকটা উদ্দেশ্য ছিল। আমি বুঝতে চেয়েছিলাম সত্যিকারের বিপদের সময় পরিবারের সদস্যরা কেমনভাবে একসাথে থাকে। আমি বললাম, সেটা তো ভালো উদ্দেশ্য, কিন্তু পদ্ধতিটা ঠিক ছিল না। রাহুল বলল, মা, আমি আরেকটা কথা বলতে চাই। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। কিন্তু সেটা একজন ছেলের তার মায়ের জন্য যেরকম ভালোবাসা হওয়া উচিত সেই রকম। আমি তার কথায় খুশি হলাম। আমিও তোমাকে অনেক ভালোবাসি রাহুল। তুমি আমার গর্ব। রাহুল বলল, মা, আমার এই পরীক্ষা থেকে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখেছি। সেটা হলো পরিবারের বন্ধন কতটা শক্তিশালী। যখন আমি তোমাকে ভয় পেতে দেখেছি, আমিও ভিতরে ভিতরে খারাপ লাগছিল। তারপর সে বলল, মা, আমি আরেকটা জিনিস বুঝেছি। মানুষের মন খুবই জটিল। চরম পরিস্থিতিতে মানুষ অদ্ভুত সব কথা ভাবে। কিন্তু সেগুলো সবসময় তার আসল মনের কথা না। আমি বললাম, তুমি ঠিকই বলেছ। মানুষ যখন ভয় পায় তখন তার চিন্তাভাবনা স্বাভাবিক থাকে না। রাহুল বলল, হ্যাঁ মা। আর আমি আজকে বুঝেছি যে সম্পর্কের মধ্যে বিশ্বাস আর সততা কতটা জরুরি। আমি তোমার সাথে মিথ্যা করেছি, আর তার ফলে তুমি ভুল বুঝেছ। এরপর আমরা দুজনে অনেকক্ষণ কথা বললাম। রাহুল তার পরীক্ষার ফলাফল আমার সাথে শেয়ার করল। সে বলল, মা, আমি আজকে দেখেছি ভয়ের মুখে মানুষ কেমনভাবে প্রতিক্রিয়া দেখায়। প্রথমে তুমি চমকে গিয়েছিলে। তারপর আমার কাছে সাহায্য চেয়েছিলে।
এটা একটা স্বাভাবিক প্রতিক্রিয়া। আমি বললাম, রাহুল, তোমার পরীক্ষা সফল হয়েছে। কিন্তু আগামীতে এইরকম করার আগে আমাকে একটু বলে রেখো। রাহুল হেসে বলল, মা, তাহলে তো পরীক্ষার উদ্দেশ্যই নষ্ট হয়ে যাবে। সেই রাতে আমরা দুজনে আরও অনেক কথা বললাম। পারিবারিক বন্ধন, মানুষের মানসিকতা, বিজ্ঞানের অগ্রগতি নিয়ে। রাহুল তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলল। সে সাইকোলজি নিয়ে আরও পড়াশোনা করতে চায়। পরের দিন সকালে স্বামী তানভীর বাড়ি ফিরলেন। আমি তাকে গতকালের ঘটনা বললাম। তিনি প্রথমে রেগে গেলেন। কিন্তু পরে রাহুলের পরীক্ষার উদ্দেশ্য শুনে বুঝতে পারলেন। তিনি রাহুলকে বললেন, ভালো উদ্দেশ্য ছিল। কিন্তু পরবর্তীতে এইরকম করার আগে আমাদের সাথে আলোচনা করে নিস। রাহুল এরপর তার বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার রিপোর্ট জমা দিল। তার প্রফেসর খুব প্রশংসা করলেন। বললেন, খুব ভালো পদ্ধতিতে পরীক্ষা করেছ। তবে এথিক্সের বিষয়টা মাথায় রাখতে হবে। কয়েক মাস পরে রাহুল আরেকটা পরীক্ষা করল। এইবার সে সামিয়াকে নিয়ে। কিন্তু সেটা আগে থেকেই আমাদের জানিয়ে রাখল। সে দেখতে চাইছিল বাচ্চারা কেমনভাবে পরিবর্তনশীল পরিস্থিতিতে মানিয়ে নেয়া। সামিয়াকে বলা হলো একটা গেম খেলতে। সেই গেমে তাকে বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে। রাহুল লুকিয়ে লুকিয়ে তার প্রতিক্রিয়া দেখল। পরে সামিয়াকে সব বলে দিল। সামিয়া খুব খুশি হল। সে বলল, দাদা, আমিও তোমার মতো পরীক্ষা করব। রাহুল হেসে বলল, ঠিক আছে, কিন্তু আগে ভালো করে শিখে নিস। এভাবে আমাদের পরিবারে একটা নতুন আগ্রহের সৃষ্টি হল মানুষের মনোবিজ্ঞান নিয়ে। আমরা সবাই মিলে বিভিন্ন বই পড়তে শুরু করলাম। টেলিভিশনে সাইকোলজি নিয়ে অনুষ্ঠান দেখতাম। রাহুল বলল, মা, আমি বুঝেছি যে পারিবারিক পরিবেশে শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ। তোমরা আমার পরীক্ষায় সাহায্য করেছ, আমার ভুলগুলো ধরিয়ে দিয়েছ। এটা আমার জন্য খুবই মূল্যবান। আমি বললাম, পরিবার তো এজন্যই। আমরা একে অপরের থেকে শিখি, একসাথে বেড়ে উঠি। তানভীরও বললেন, রাহুল, তোমার এই আগ্রহ আমার ভালো লাগছে। কিন্তু মনে রেখো, মানুষের সাথে পরীক্ষা করার সময় সবসময় তাদের সম্মতি নিতে হবে। রাহুল মাথা নাড়ল। হ্যাঁ বাবা, আমি সেটা বুঝে গেছি। আমার পরবর্তী সব পরীক্ষায় আমি এই নিয়ম মেনে চলব। কয়েক সপ্তাহ পরে রাহুল একটা আরও বড় প্রজেক্ট শুরু করল। সে আমাদের এলাকার বিভিন্ন পরিবারের সাথে কথা বলে তাদের পারিবারিক বন্ধনের গভীরতা বুঝতে চাইছিল। এইবার সে সবার কাছ থেকে আগেই অনুমতি নিল। প্রতিদিন সন্ধ্যায় রাহুল বিভিন্ন বাড়িতে যেত। সেখানে পরিবারের সদস্যদের সাথে কথা বলত। তাদের সুখ দুঃখের গল্প শুনত। কেউ কেউ তাদের সমস্যার কথাও বলত। একদিন রাহুল বাড়িতে এসে বলল, মা, আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি। অনেক পরিবারেই সদস্যরা একে অপরের সাথে খোলামেলা কথা বলতে পারে না। তারা নিজেদের মনের কথা লুকিয়ে রাখে। আমি জিজ্ঞেস করলাম, কেন তারা এমন করে? রাহুল বলল, মা, মনে হচ্ছে তারা ভয় পায় যে সত্যি কথা বললে পরিবারের অন্যরা তাদের ভুল বুঝবে। আমি বললাম, আমাদের পরিবারেও কি এমন কিছু আছে? রাহুল একটু ভেবে বলল, মা, আমাদের পরিবারের যোগাযোগ অনেক ভালো। কিন্তু কিছু কিছু বিষয়ে আমরাও হয়তো সবসময় সত্যি কথা বলি না। আমি উৎসুক হলাম, যেমন কি? রাহুল বলল, যেমন সামিয়া কখনো কখনো স্কুলে খারাপ রেজাল্ট করলে সেটা লুকিয়ে রাখে। আমিও মাঝে মাঝে আমার কলেজের কোনো সমস্যা তোমাদের বলি না। আমি বললাম, কিন্তু সেগুলো তো ছোট বিষয়। আমরা মূল বিষয়গুলোতে সৎ। রাহুল বলল, হ্যাঁ মা, সেটা ঠিক। কিন্তু আমি যে পরিবারগুলোর সাথে কথা বলেছি, তাদের মধ্যে কেউ কেউ অনেক বড় বিষয়ও লুকিয়ে রাখে। কেউ তাদের আর্থিক সমস্যা বলে না। কেউ তাদের স্বাস্থ্য সমস্যা লুকায়। এই কথা শুনে আমি চিন্তিত হলাম। এতে কি সমস্যা হয়? রাহুল বলল, মা, অনেক সমস্যা হয়। যখন পরিবারের সদস্যরা একে অপরের প্রকৃত অবস্থা জানে না, তখন তারা সঠিক সাহায্য করতে পারে না। তানভীর এসে আমাদের কথায় যোগ দিলেন। রাহুল, তুমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছ। সত্যিই পারিবারিক যোগাযোগ অনেক পরিবারের দুর্বল দিক। রাহুল বলল, বাবা, আমি ভাবছি এই নিয়ে আরও কাজ করব। হয়তো পরিবারগুলোকে সাহায্য করতে পারব। পরের মাসে রাহুল একটা ছোট ওয়ার্কশপের আয়োজন করল। আমাদের এলাকার কয়েকটা পরিবারকে নিমন্ত্রণ জানাল। বিষয় ছিল পারিবারিক যোগাযোগ উন্নতি। আমি আর তানভীর তাকে সাহায্য করলাম। সেই ওয়ার্কশপে রাহুল বিভিন্ন কৌশল শেখালো, যেগুলো দিয়ে পরিবারের সদস্যরা একে অপরের সাথে আরও ভালোভাবে কথা বলতে পারে। সবাই খুব আগ্রহ নিয়ে শুনল। অনেকে বলল যে এই পরামর্শগুলো তাদের কাজে লাগবে।
একজন মহিলা বললেন, রাহুল, তুমি যে কথাগুলো বলেছ সেগুলো আমি আমার পরিবারে প্রয়োগ করে দেখব। আরেকজন বাবা বললেন, আমি আমার ছেলে মেয়েদের সাথে এভাবে কথা বলার চেষ্টা করব। ওয়ার্কশপ শেষে রাহুল আমাদের বলল, মা, বাবা, আমি মনে করি আমার এই কাজটা অনেক প্রয়োজনীয়। অনেক পরিবার আছে যারা সঠিক যোগাযোগ না করার কারণে সমস্যায় পড়ে। আমি গর্বিত হলাম। রাহুল, তুমি সত্যিই একটা ভালো কাজ করছ। তোমার সেই প্রথম পরীক্ষা থেকে শুরু করে এখন পর্যন্ত তুমি অনেক দূর এগিয়েছ। তানভীরও বললেন, হ্যাঁ, তুমি তোমার ভুল থেকে শিখে নিয়ে সঠিক পথে এগোচ্ছ। রাহুল বলল, মা, বাবা, আসলে সেই রাতের ঘটনাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমি বুঝেছি যে মানুষের মানসিকতা কতটা জটিল আর পরিবার কতটা গুরুত্বপূর্ণ। কয়েক মাস পরে রাহুল তার বিশ্ববিদ্যালয়ে একটা সাইকোলজি ক্লাব গঠন করল। সেখানে বিভিন্ন বয়সের মানুষ আসে। তারা একসাথে মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করে, সমস্যার সমাধান খোঁজে। একদিন রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি ভাবছি ভবিষ্যতে পেশাদার সাইকোলজিস্ট হব। মানুষের মানসিক সমস্যার সমাধান করব। আমি খুশি হলাম। এটা একটা মহৎ পেশা রাহুল। তুমি এই কাজে সফল হবে। স্বামীয়াও দাদার দেখাদেখি মানুষের মন নিয়ে আগ্রহী হয়ে উঠেছে। সে মাঝে মাঝে রাহুলের সাথে তার প্রজেক্টে সাহায্য করে। রাহুল তাকে সহজ ভাষায় সাইকোলজির বিভিন্ন বিষয় বুঝিয়ে দেয়া। একদিন স্বামীয়া বলল, আপু, আমি বড় হলে তোমার মতো মানুষের মন নিয়ে কাজ করব। রাহুল বলল, খুব ভালো স্বামীয়া, তবে তোমাকে অনেক পড়াশোনা করতে হবে। আমি দেখলাম আমাদের পরিবারে একটা নতুন উদ্দেশ্য এসেছে। সবাই মিলে মানুষের কল্যাণের জন্য কাজ করার স্বপ্ন দেখছি। এটা আমাদের পরিবারের বন্ধনকে আরও মজবুত করেছে। রাহুল এখন নিয়মিত বিভিন্ন সেমিনারে যায়। নতুন নতুন গবেষণার ফলাফল জানে। তারপর সেগুলো আমাদের সাথে শেয়ার করে। আমরা সবাই মিলে আলোচনা করি। তানভীর বললেন, রাহুল, তুমি আমাদের পরিবারেই একটা ছোট গবেষণা কেন্দ্র তৈরি করেছ। রাহুল হেসে বলল, বাবা, পরিবারই তো সবচেয়ে ভালো জায়গা শেখার জন্য। একদিন রাহুল বলল, মা, আমি সেই বৃষ্টির রাতের কথা মনে করি। সেদিন আমি যা করেছিলাম সেটা ভুল ছিল। কিন্তু সেই ভুল থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি বললাম, জীবনে ভুল হতেই পারে রাহুল। গুরুত্বপূর্ণ হল সেই ভুল থেকে শেখা। রাহুল বলল, মা, আমি সেদিন বুঝেছিলাম যে ভয় একটা খুবই শক্তিশালী আবেগ। এটা মানুষের আচরণ সম্পূর্ণ বদলে দিতে পারে। কিন্তু আমি এটাও বুঝেছি যে ভালোবাসা আর বিশ্বাস ভয়ের চেয়ে শক্তিশালী। আমি মাথা নাড়লাম। তুমি ঠিকই বলেছ। পরিবারের ভালোবাসাই আমাদের সব সমস্যার সমাধান। রাহুল বলল, মা, এখন আমি যখন অন্য পরিবারের সাথে কাজ করি তখন সবসময় মনে রাখি যে প্রত্যেক পরিবারের নিজস্ব গল্প আছে। সবার সমস্যা আলাদা। এইভাবে সেই ভয়ের রাত থেকে শুরু করে আমাদের পরিবারের একটা নতুন যাত্রা শুরু হয়েছিল। রাহুলের সেই পরীক্ষা আমাদের সবাইকে অনেক কিছু শিখিয়েছে। সবচেয়ে বড় কথা, আমাদের পারস্পরিক বোঝাপড়া আর গভীর হয়েছে। আজকে যখন আমি সেই রাতের কথা মনে করি তখন হাসি পায়। কত ভয় পেয়েছিলাম, কিন্তু সেই ভয় থেকেই তো আমাদের পরিবারের একটা নতুন অধ্যায় শুরু হয়েছিল। রাহুল এখন প্রায়ই বলে, মা, সেই রাতে আমি তোমার কাছে যে কথাগুলো বলেছিলাম সেগুলো শুধু অভিনয় ছিল। কিন্তু তোমার প্রতি আমার যে শ্রদ্ধা আর ভালোবাসা সেটা শতভাগ সত্যি। আমি বলি, আমিও তোমাকে অনেক ভালোবাসি রাহুল। তুমি আমার গর্ব। এই হলো আমাদের সেই রাতের গল্প। একটা ভয়ের রাত থেকে শুরু করে আমাদের পরিবারের নতুন স্বপ্নের গল্প। কখনো কখনো জীবনে এমন ঘটনা ঘটে যা আমাদের সম্পূর্ণ বদলে দেয়া। আমাদের ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল। শুক্রবার সকালে বাজার করতে গেছি। ছেলে বলল সাথে যাবে। বাজারে গিয়ে মাছের দোকানে দাঁড়ালাম। দোকানদার জিজ্ঞেস করল, ভাবি, কি মাছ লাগবে? আমি অবাক হয়ে বললাম, ভাবি। দোকানদার হেসে বলল, ভাইয়ের বউ তো ভাবি। ছেলে হাসল। আমি কিছু বলার আগেই সে বলল, রুই মাছ দেন। সবজির দোকানে গিয়েও একই ঘটনা। দোকানদার বলল, বুয়ের জন্য তাজা সবজি নিন। বাজার শেষে রিকশায় উঠলাম। রিকশাওয়ালা বলল, ভাই, আপনাদের নতুন বিয়ে হয়েছে মনে হচ্ছে। খুব মিল আপনাদের। ছেলে হেসে বলল, হ্যাঁ চাচা। আমি তাকিয়ে রইলাম। বাড়ি এসে জিজ্ঞেস করলাম, তুই সবার সাথে এই নাটক কেন করছিস? সে সবজির ব্যাগ টেবিলে রেখে আমার কাছে এল। মা, এটা নাটক না। আমি চাই এটা সত্যি হোক। সবাই যেমন ভাবছে আমরা স্বামী স্ত্রী, আমিও তেমনি চাই। আমি চেয়ারে বসলাম। সে আমার সামনে বসল। মা, বাজারে যাওয়ার সময় দেখেছ সবাই কত স্বাভাবিকভাবে আমাদের দম্পতি ভেবেছে। কেউ কিছু অদ্ভুত মনে করেনি। মানে আমাদের জুটি ভাল লাগছে।
আমাদের মধ্যে বয়সের পার্থক্য খুবই কম। তুমি দেখতেও অনেক তরুণী লাগো। তার কথা শুনে আমার মনে পড়ল বাজারে সবাই সত্যিই আমাদের স্বামী স্ত্রী ভেবেছিল। কেউ সন্দেহ করেনি। সে আমার হাত ধরল। মা, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই আমরা সত্যি সত্যি স্বামী স্ত্রী হয়ে যাই। বাজারে যাওয়ার সময় আমার খুব গর্ব হচ্ছিল। মনে হচ্ছিল আমার পাশে আমার সুন্দর স্ত্রী হাঁটছে। তুমি আমাকে বিয়ে করো মা। আমরা এই বাড়ি ছেড়ে নতুন জায়গা চলে যাব। সেখানে সবাই আমাদের নব দম্পতি ভাববে। বাজারের ব্যাগ টেবিলে রাখা, সবজি মাছ সব কিছু। কিন্তু আমার মনে হচ্ছিল আমি নতুন সংসারের কেনাকাটা করেছি। ছেলের কথা শুনে মনে হচ্ছিল সত্যিই আমরা একসাথে নতুন জীবন শুরু করতে পারি। রিকশাওয়ালার কথা মনে পড়ল। সে বলেছিল আমাদের খুব মিল। তার চোখে এমন আকুতি দেখলাম যে মনে হলো সে সত্যিই আমাকে তার জীবনসঙ্গী হিসেবে চায়। বাজার করার সময় মানুষের কথা শুনে আমারও ভাল লেগেছিল। মনে হয়েছিল আমি কোনো সুখী স্ত্রী। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমিত্রা দাস। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম প্রদীপ দাস, বয়স 52 বছর। আমাদের 2 সন্তান, রিতেশ আর পূজা। রিতেশ 20 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। পূজা 14 বছর বয়সী, স্কুলে যায়। কিন্তু আজকের যে গল্পটা বলতে যাচ্ছি সেখানে আমার ছেলে রিতেশের সাথে যা হয়েছিল তা শুনলে আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে। এমন রহস্যময় এবং অদ্ভুত ব্যাপার আমি জীবনে আর দেখিনি। সেদিনের ঘটনার পর থেকে রিতেশ আমার সাথে অদ্ভুত আচরণ করতে শুরু করেছিল। প্রতিদিন সকালে উঠেই আমার হাত ধরে বলত, মা, তুমি কি সত্যিই আমাদের ব্যাপারে ভেবেছ? আমি প্রথমে ভাবলাম ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু যত দিন যেতে লাগল রিতেশের আচরণ আরও অদ্ভুত হতে থাকল। রিতেশ আমাকে বলল, মা, তুমি জানো কেন বাজারের সবাই আমাদের স্বামী স্ত্রী ভেবেছিল? আমি বললাম, তা আমি জানি না। রিতেশ বলল, কারণ আমাদের মধ্যে একটা বিশেষ সংযোগ আছে। এমন সংযোগ যা সাধারণত মাছেলের মধ্যে থাকে না। এই কথা শুনে আমার গা শিহরে উঠল। কি এমন সংযোগের কথা বলছে রিতেশ? আমি জিজ্ঞেস করলাম, কী রকম সংযোগ? রিতেশ আমার পাশে বসে বলল, মা, তুমি কি লক্ষ্য করেছ যে গত কয়েক মাস ধরে আমাদের স্বপ্ন একই রকম হচ্ছে? আমি চমকে উঠলাম। সত্যিই তো। গত 2 মাস ধরে আমি প্রতি রাতে একটাই স্বপ্ন দেখছি। স্বপনে দেখি যে আমি একটা অপরিচিত জায়গায় আছি, সেখানে একটা ছেলে আমার হাত ধরে রেখেছে। সেই ছেলের মুখ দেখতে পাই না, কিন্তু তার স্পর্শে একটা অদ্ভুত শান্তি অনুভব করি। রিতেশ বলল, মা, আমিও প্রতি রাতে দেখি যে আমি একজন মহিলার হাত ধরে আছি। সেই মহিলাকে দেখতে পাই না, কিন্তু তার উপস্থিতিতে আমার মন ভাল লাগে। আমার গলা শুকিয়ে গেল। এটা কি কাকতালীয় নাকি সত্যিই কোনো রহস্য? পরের সপ্তাহে আরও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। রিতেশ যখন ক্লাসে যেত আমি বাড়িতে একা থাকতাম। হঠাৎ করে মনে হতো যেন কেউ আমার পাশে বসে আছে। ঘুরে তাকালে কাউকে দেখতে পেতাম না, কিন্তু একটা উষ্ণতা অনুভব করতাম। এক সন্ধ্যায় রিতেশ বাড়ি ফিরে বলল, মা, আজ ক্লাসে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? রিতেশ বলল, আজ ইংরেজির স্যার আমাকে জিজ্ঞেস করলেন যে আমার মা কেমন আছেন। আমি বললাম, ভালো আছেন। তখন স্যার বললেন, আজ সকালে আমার স্বপনে তোমার মাকে দেখেছি। খুব সুন্দর দেখতে। এই কথা শুনে আমার মাথা ঘুরে গেল। রিতেশের স্যার আমাকে স্বপনে দেখেছেন? কিন্তু উনি তো আমাকে কখনো দেখেননি। রিতেশ বলল, মা, এটাও কি কাকতালীয়? আমি কোনো উত্তর দিতে পারলাম না। রাতে খাওয়ার সময় রিতেশ বলল, মা, আমার মনে হচ্ছে আমাদের মধ্যে একটা অলৌকিক সংযোগ তৈরি হচ্ছে। আমি বললাম, এসব কি বলছিস তুই? রিতেশ বলল, মা, আমি পড়াশোনা করে জানতে পেরেছি যে মা আর ছেলের মধ্যে কখনো কখনো এমন মানসিক সংযোগ তৈরি হয় যা সাধারণ সম্পর্কের চেয়ে গভীর হয়। এটাকে বলে সাইকিক কানেকশন। আমি ভাবলাম রিতেশ হয়তো অনেক বই পড়ে এসব কথা বলছে। কিন্তু যা ঘটছে তার ব্যাখ্যা কি? পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম রিতেশ আমার রুমে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার এত সকালে? রিতেশ বলল, মা, গত রাতে আমার স্বপনে তুমি কাঁদছিলে। তাই চেক করতে এসেছি তুমি ভালো আছ কি না। আমার গলা শুকিয়ে গেল। সত্যিই গত রাতে আমি স্বপনে কান্নাকাটি করেছিলাম।
স্বপনে দেখেছিলাম যে আমি একটা অন্ধকার ঘরে আছি এবং কেউ আমাকে সাহায্য করতে পারছে না। রিতেশ কিভাবে জানল? রিতেশ আমার কাছে এসে বসল। মা, আমি মনে করি আমাদের এই সংযোগটা স্বাভাবিক নয়। এর পিছনে কোনো রহস্য আছে। আমি জিজ্ঞেস করলাম, কী রহস্য? রিতেশ বলল, হয়তো আমাদের পূর্বজন্মে কোনো সম্পর্ক ছিল। অথবা আমাদের আত্মার মধ্যে কোনো বিশেষ বন্ধন আছে। এসব কথা শুনে আমার ভয় লাগতে শুরু করল। রিতেশের আচরণ দিন দিন আরও রহস্যজনক হয়ে উঠছিল। সে আমার সাথে এমনভাবে কথা বলত যেন আমরা সত্যিই কোনো দম্পতি। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, আমি নিজেও এই ব্যাপারে কৌতূহলী হয়ে উঠছিলাম। এক রাতে রিতেশ আমাকে বলল, মা, আমি একটা এক্সপেরিমেন্ট করতে চাই। আমি জিজ্ঞেস করলাম, কি এক্সপেরিমেন্ট? রিতেশ বলল, আমি চাই আমরা দুজনে একসাথে মেডিটেশন করি। দেখি আমাদের মধ্যে কী ধরনের সংযোগ তৈরি হয়। আমি প্রথমে রাজি হইনি। কিন্তু রিতেশ অনেক অনুরোধ করার পর আমি রাজি হলাম। আমরা দুজনে বসার রুমে মোমবাতি জ্বালিয়ে বসলাম। রিতেশ বলল, মা, তুমি চোখ বন্ধ করো এবং আমার হাত ধরো। আমি চোখ বন্ধ করে রিতেশের হাত ধরলাম। কি অদ্ভুত! তার হাত ধরার সাথে সাথে আমার মধ্যে একটা শান্তির অনুভূতি এল। মনে হলো যেন আমি কোনো নিরাপদ জায়গায় আছি। রিতেশ ধীরে ধীরে বলল, মা, তুমি কি অনুভব করছো? আমি বললাম, খুব শান্তি লাগছে। হঠাৎ আমার মনে একটা দৃশ্য ভেসে উঠল। দেখলাম যে আমি একটা প্রাচীন মন্দিরে আছি। সেখানে একজন পুরোহিত একটা ছেলে এবং একটা মেয়ের হাতে হাত রেখে কি যেন বলছেন। সেই ছেলেটাকে দেখতে রিতেশের মতো লাগছিল, আর মেয়েটাকে আমার মতো। আমি চোখ খুলে রিতেশকে বললাম, আমি একটা অদ্ভুত দৃশ্য দেখেছি। রিতেশও চোখ খুলে বলল, আমিও। আমি দেখেছি যে আমি একটা প্রাচীন মন্দিরে আছি। আমি চমকে গেলাম। আমরা দুজনেই একই দৃশ্য দেখেছি। রিতেশ বলল, মা, মনে হচ্ছে আমাদের পূর্বজন্মে সত্যিই কোনো সম্পর্ক ছিল। হয়তো আমরা সেই জন্মে স্বামী-স্ত্রী ছিলাম। এই কথা শুনে আমার সারা শরীর কাঁপতে শুরু করল। পূর্বজন্মে আমরা স্বামী-স্ত্রী ছিলাম? পরের কয়েকদিন আমি খুবই অস্থির থাকলাম। রিতেশের সাথে যা ঘটছিল তার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলাম না। আমি ঠিক করলাম যে একজন পণ্ডিতের সাথে কথা বলব। পাড়ার একজন বয়স্ক পণ্ডিত আছেন, নাম হরিদাস জি। তিনি জ্যোতিষশাস্ত্র এবং পূর্বজন্মের বিষয়ে বিশেষজ্ঞ। আমি তার কাছে গিয়ে সব কিছু খুলে বললাম। হরিদাস জি অনেক মনোযোগ দিয়ে শুনলেন। তারপর তিনি বললেন, বেটি, তোমাদের যা হচ্ছে তা খুবই বিরল। এমন ঘটনা শত বছরে একবার ঘটে। আমি জিজ্ঞেস করলাম, কি এই ঘটনা? হরিদাস জি বললেন, এটা হল আত্মিক পুনর্মিলন। তোমাদের দুজনের আত্মা পূর্বজন্মে একসাথে ছিল। তিনি আরও বললেন, কিন্তু এখানে একটা সমস্যা আছে। এই জন্মে তোমরা মা ছেলে। তাই তোমাদের পূর্বজন্মের স্মৃতি এবং বর্তমান জন্মের সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। আমি ভয়ে জিজ্ঞেস করলাম, এর সমাধান কি? হরিদাস জি বললেন, তোমাদের একটা বিশেষ পূজা করতে হবে। এই পূজার মাধ্যমে তোমাদের পূর্বজন্মের স্মৃতি মুছে যাবে এবং তোমরা স্বাভাবিক মাছেলের সম্পর্কে ফিরে যেতে পারবে। আমি বাড়ি এসে রিতেশকে সব বললাম। রিতেশ শুনে বলল, মা, আমি কিন্তু এই স্মৃতি মুছে ফেলতে চাই না। এই অনুভূতিগুলো আমার খুব ভালো লাগে। আমি বললাম, কিন্তু এটা তো ঠিক না। আমরা মাছেলে। রিতেশ বলল, মা, যদি আমরা পূর্বজন্মে স্বামী-স্ত্রী ছিলাম তাহলে এই অনুভূতি স্বাভাবিক। আমি মনে করি আমাদের এই সংযোগকে মেনে নেওয়া উচিত। আমি বললাম, কিন্তু সমাজ কি বলবে? রিতেশ বলল, সমাজ তো জানতেও পারবে না। আমরা শুধু আমাদের অনুভূতিগুলো স্বীকার করব। কয়েকদিন আমি খুব দ্বিধায় ছিলাম। একদিকে আমার বিবেক বলছিল এটা ঠিক না, অন্যদিকে আমার হৃদয় বলছিল রিতেশের সাথে আমার যে সংযোগ তৈরি হয়েছে তা অস্বীকার করা যায় না। এমন সময় আরও একটা অদ্ভুত ঘটনা ঘটল। এক রাতে আমার স্বপ্নে একটা বৃদ্ধ মহিলা এসে বললেন, মেয়ে, তুমি যা ভাবছ তা ভুল। তোমার ছেলের সাথে তোমার কোনো পূর্বজন্মের সংযোগ নেই। আমি স্বপ্নে জিজ্ঞেস করলাম, তাহলে এসব কি হচ্ছে? বৃদ্ধা বললেন, তোমার ছেলে একটা তন্ত্রের প্রভাবে আছে। সকালে ঘুম থেকে উঠেই আমি রিতেশকে ডাকলাম। আমি বললাম, রিতেশ, তুই কি কোনো তন্ত্রমন্ত্র করেছিস? রিতেশ প্রথমে অস্বীকার করল, কিন্তু আমি চাপ দেওয়ার পর সে স্বীকার করল। রিতেশ বলল, মা, আমি কলেজের একটা বন্ধুর কাছ থেকে একটা বই পেয়েছিলাম। সেই বইতে লেখা ছিল কিভাবে কারো মন নিয়ন্ত্রণ করা যায়। আমি সেখান থেকে কিছু মন্ত্র পড়েছি। আমি রাগে জিজ্ঞেস করলাম, কেন করেছিস এসব? রিতেশ বলল, মা, আমি চেয়েছিলাম তুমি আমাকে অন্যভাবে দেখো। তুমি যেন আমাকে শুধু ছেলে হিসেবে না দেখে অন্য কিছু হিসেবে দেখো। সব রহস্যের সমাধান হয়ে গেল। রিতেশ তন্ত্রমন্ত্র করে আমার মনে বিভ্রম তৈরি করেছিল। আমি খুব রেগে গেলাম।
আমি বললাম, তুই এত বড় ভুল করেছিস। তন্ত্রমন্ত্র খুবই বিপজ্জনক। এর পার্শ্বপ্রতিক্রিয়া কি হতে পারে তুই জানিস? রিতেশ কান্নাকাটি শুরু করে দিল। সে বলল, মা, আমি জানতাম না এটা এত মারাত্মক হবে। আমি শুধু চেয়েছিলাম তোমার ভালোবাসা পেতে। আমি বললাম, তুই তো আমার ভালোবাসা সবসময় পেয়েছিস। কিন্তু ছেলের ভালোবাসা, তুই কেন এটাকে অন্য রূপ দিতে চেয়েছিস? আমি হরিদাস জির কাছে গিয়ে সব বললাম। তিনি বললেন, এটা খুবই গুরুতর ব্যাপার। তন্ত্রের প্রভাব সম্পূর্ণ নষ্ট করতে হবে। তিনি একটা বিশেষ পূজার ব্যবস্থা করলেন। সেই পূজার পর আমার মন পরিষ্কার হয়ে গেল। আমি বুঝতে পারলাম যে গত কয়েক সপ্তাহ ধরে আমি তন্ত্রের প্রভাবে ছিলাম। রিতেশের প্রতি আমার যে অদ্ভুত অনুভূতিগুলো তৈরি হয়েছিল সেগুলো সব কৃত্রিম ছিল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। হরিদাস জি আমাকে সতর্ক করে দিয়েছিলেন যে তন্ত্রের এই ধরনের অপব্যবহারের ফল ভয়াবহ হতে পারে। তিনি বলেছিলেন, বেটি, তোমার ছেলে যে তন্ত্র ব্যবহার করেছে সেটা খুবই শক্তিশালী। এর প্রভাব সম্পূর্ণ নষ্ট না হলে ভবিষ্যতে বড় বিপদ হতে পারে। পূজার পর রিতেশ খুবই অসুস্থ হয়ে পড়ল। তার জ্বর আসতে লাগল, মাথা ব্যথা করতে লাগল। ডাক্তার দেখালাম, কিন্তু কোনো উপকার হল না। হরিদাস জি বললেন, এটা তন্ত্রের পার্শ্বপ্রতিক্রিয়া। ছেলেটা যে শক্তির সাথে খেলা করেছে সেই শক্তি এখন তাকে শাস্তি দিচ্ছে। দিন রাত রিতেশের সেবা করতে লাগলাম। সে প্রায় অজ্ঞান হয়ে যেত। অজ্ঞান অবস্থায় সে অদ্ভুত সব কথা বলত। কখনো বলত, মা, আমি দেখতে পাচ্ছি একটা কালো ছায়া আমার পিছু নিচ্ছে। কখনো বলত, আমার চারদিকে আগুন জ্বলছে। এক রাতে রিতেশ হঠাৎ জেগে উঠে চিৎকার করতে শুরু করল। সে বলতে লাগল, মা, ওই দেখো, ওই কোণায় একটা ভয়ঙ্কর মূর্তি দাঁড়িয়ে আছে। সে আমাকে তার সাথে নিয়ে যেতে চায়। আমি দেখলাম কোনো কিছুই নেই, কিন্তু রিতেশের চোখে আতঙ্ক। আমি দৌড়ে হরিদাস জির কাছে গেলাম। তিনি এসে রিতেশকে দেখে বললেন, পরিস্থিতি খুবই গুরুতর। ছেলেটা যে তন্ত্রটা করেছিল সেটা এমন একটা শক্তিকে জাগিয়ে তুলেছে যা এখন তাকে ক্ষতি করতে চায়। হরিদাস জি রিতেশের রুমে একটা বিশেষ যন্ত্র তৈরি করলেন। তিনি সারা রাত মন্ত্র পড়লেন। সকাল হওয়ার সাথে সাথে রিতেশের অবস্থা কিছুটা ভালো হল। হরিদাস জি বললেন, আপাতত বিপদ কেটেছে, কিন্তু ছেলেটাকে খুবই সাবধানে রাখতে হবে। পরবর্তী 21 দিন কোনো ভুল করা চলবে না। পরের কয়েকদিন রিতেশ খুবই শান্ত ছিল। সে আমার কাছে এসে ক্ষমা চাইল। বলল, মা, আমি খুবই ভুল করেছি। আমি জানতাম না তন্ত্র এত বিপজ্জনক। আমি তাকে মাফ করে দিলাম, কিন্তু মনে মনে ঠিক করলাম যে এই ব্যাপারে আরও সাবধানে থাকব। কিন্তু আসল রহস্য তখনই উন্মোচিত হল যখন একদিন রিতেশের কলেজের সেই বন্ধু আমাদের বাড়িতে এসেছিল। তার নাম তন্ময়। সে রিতেশকে জিজ্ঞেস করল, রিতেশ, তুই সেই বইটা কাজে লাগিয়েছিলি? আমি কান খাড়া করে শুনতে লাগলাম। তন্ময় বলল, আমি তো তোকে বলেছিলাম যে ওই বইটা আমার দাদুর। উনি বলেছিলেন ওটা খুবই বিপজ্জনক। রিতেশ বলল, তুই তো আমাকে বলিসনি যে এটা বিপজ্জনক। তন্ময় হেসে বলল, আরে, আমি ভেবেছিলাম তুই শুধু পড়বি, ব্যবহার করবি না। কে জানো, তুই সত্যি সত্যি মন্ত্র পড়ে ফেলবি। এই কথোপকথন শুনে আমি বুঝলাম যে তন্ময়ও এই ব্যাপারে জড়িত। আমি তাকে জিজ্ঞেস করলাম, তন্ময়, তুমি কি জানো যে রিতেশ কি করেছিল? তন্ময় প্রথমে চুপ থাকল, কিন্তু পরে স্বীকার করল। তন্ময় বলল, আন্টি, রিতেশ আমাকে বলেছিল যে সে আপনার প্রতি অন্যরকম অনুভূতি রাখে। আমি তাকে বুঝিয়েছিলাম যে এটা স্বাভাবিক নয়, কিন্তু সে শুনল না। সে বল যে আপনাকে তার প্রতি আকৃষ্ট করার কোনো উপায় চায়। তন্ময় আরও বলল, আমি তাকে মানসিক ডাক্তারের কাছে যেতে বলেছিলাম, কিন্তু সে রাজি হয়নি। তখন আমি ভেবেছিলাম যে আমার দাদুর বইটা দেখলে হয়তো সে বুঝবে যে এসব অবাস্তব। আমি রাগে জিজ্ঞেস করলাম, তুমি জানতে যে বইটা বিপজ্জনক, তাও দিয়েছিলে কেন? তন্ময় বলল, আন্টি, আমি ভাবতে পারিনি যে রিতেশ সত্যি সত্যি মন্ত্র পড়বে। আমি ভেবেছিলাম সে শুধু পড়ে দেখবে। এই কথোপকথনের পর আমি হরিদাস জিকে সব বললাম। তিনি বললেন, এখন সব পরিষ্কার। তন্ময়ের দাদুর বইটা নিয়ে আসতে হবে। সেই বইতে হয়তো এই সমস্যার সম্পূর্ণ সমাধান আছে। তন্ময় তার দাদুর বইটা নিয়ে এল। বইটা দেখতে খুবই পুরনো। চামড়ার মলাটে সংস্কৃত ভাষায় কিছু লেখা। হরিদাস জি বইটা খুলে দেখলেন। তিনি বললেন, এই বইটা অন্তত 200 বছরের পুরনো। এতে যে তন্ত্রগুলো লেখা আছে সেগুলো খুবই শক্তিশালী। রিতেশ যে মন্ত্রটা পড়েছে সেটা এই বইয়েরই একটা অংশ। হরিদাস জি বইয়ের পাতা উল্টাতে উল্টাতে একটা বিশেষ অংশে থামলেন। তিনি বললেন, দেখো, এখানে লেখা আছে এই তন্ত্রের প্রতিকার।
কিন্তু এই প্রতিকার করতে হলে রিতেশকে একটা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কী ধরনের পরীক্ষা? হরিদাস জি বললেন, রিতেশকে 7 দিন সম্পূর্ণ একা একটা মন্দিরে থাকতে হবে। সেই 7 দিনে সে শুধু জল খেতে পারবে, অন্য কিছু না। আর তাকে দিনরাত একটা বিশেষ মন্ত্র জপ করতে হবে। রিতেশ প্রথমে ভয় পেয়েছিল। কিন্তু যখন সে বুঝল যে এটাই একমাত্র উপায়, তখন সে রাজি হয়ে গেল। আমরা শহরের বাইরে একটা পুরনো শিব মন্দিরে গেলাম। সেখানে পুরোহিত মহাশয় আছেন, তার সাহায্যে রিতেশের এই পরীক্ষার ব্যবস্থা করা হল। 7 দিন আমি খুবই চিন্তিত ছিলাম। রিতেশের কী অবস্থা হচ্ছে জানতে পারছিলাম না। 7ম দিনে যখন আমি মন্দিরে গেলাম, দেখলাম রিতেশ খুবই দুর্বল, কিন্তু তার চোখে একটা শান্তি। রিতেশ আমাকে দেখে বলল, মা, আমি বুঝেছি আমি কত বড় ভুল করেছিলাম। এই 7 দিনে আমার মন সম্পূর্ণ পরিষ্কার হয়েছে। আমি আর কখনো এমন ভুল করব না। হরিদাস জি রিতেশকে পরীক্ষা করে বললেন, তন্ত্রের প্রভাব সম্পূর্ণ নষ্ট হয়েছে। এখন রিতেশ সম্পূর্ণ স্বাভাবিক। এরপর থেকে রিতেশ সত্যিই বদলে গেল। সে আমার সাথে আগের মতো স্বাভাবিক মাছেলের মতো আচরণ করতে শুরু করল। আর কখনো কোনো অদ্ভুত কথাবার্তা বলল না। তন্ময় এই ঘটনার পর খুবই অনুতপ্ত হয়েছিল। সে তার দাদুর বইটা আর কাউকে দেয়নি। বরং হরিদাস জির পরামর্শে সেই বইটা একটা বিশেষ পূজার মাধ্যমে নিরাপদ জায়গা রেখে দিয়েছে। এই পুরো ঘটনার পর আমি বুঝলাম যে তন্ত্রমন্ত্র বা কালো জাদু এইসব বিষয়ে খেলা করা কত বিপজ্জনক। একটা ছোট ভুলের জন্য আমাদের পুরো পরিবার বিপদে পড়ে গিয়েছিল। রিতেশ এখন আবার সেই আগের মতো হয়েছে। সে তার পড়াশোনায় মন দিয়েছে। কলেজে ভালো রেজাল্ট করছে। আর আমি শিখেছি যে কিছু কিছু জিনিস আছে যেগুলো নিয়ে কৌতূহল দেখানো উচিত নয়। কিন্তু এই গল্পের আরও একটা দিক আছে। হরিদাস জি আমাকে বলেছিলেন যে তন্ত্রের জগতে একবার প্রবেশ করলে সেই ব্যক্তি সারা জীবন সেই শক্তিদের নজরে থেকে যায়। তাই রিতেশকে সবসময় সাবধানে থাকতে হবে। 1 বছর কেটে গেছে সেই ঘটনার। রিতেশ এখন 21 বছর বয়সী। সে বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে পড়ছে। কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় যে রিতেশ কিছু লুকিয়ে রাখে। গত সপ্তাহে এক রাতে আমি শুনলাম রিতেশ তার রুমে কারো সাথে কথা বলছে। আমি দরজার কাছে গিয়ে শুনতে চেষ্টা করলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, আমি শুধু রিতেশের গলা শুনতে পেলাম। অন্য কারো গলা শুনতে পেলাম না। পরের দিন সকালে আমি রিতেশকে জিজ্ঞেস করলাম, কাল রাতে তুই কার সাথে কথা বলছিলি? রিতেশ বলল, আমি তো কারো সাথে কথা বলিনি মা। তুমি হয়তো স্বপ্ন দেখেছ। কিন্তু আমি নিশ্চিত যে আমি রিতেশের কণ্ঠস্বর শুনেছিলাম। আমি আর কিছু বলিনি, কিন্তু মনে মনে ঠিক করলাম যে রিতেশের উপর নজর রাখব। কয়েকদিন পর আমি দেখলাম রিতেশের আচরণ আবার অদ্ভুত হয়ে উঠেছে। সে আমার সাথে কম কথা বলছে। বেশিরভাগ সময় নিজের রুমে কাটাচ্ছে। আর রাতে দেরি করে ঘুমাচ্ছে। এক রাতে আমি লক্ষ্য করলাম রিতেশের রুম থেকে একটা অদ্ভুত আলো বের হচ্ছে। আমি চুপিসারে গিয়ে দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলাম। কিন্তু দরজা বন্ধ ছিল। পরের দিন যখন রিতেশ কলেজে গেল, আমি তার রুমে ঢুকলাম। সবকিছু স্বাভাবিক মনে হল। কিন্তু তার বইয়ের তাকে আমি একটা নতুন বই দেখলাম। বইটার নাম প্রাচীন তন্ত্রসাধনা। আমার হাত কাঁপতে লাগল। রিতেশ আবার তন্ত্রের বই পড়ছে। আমি বইটা খুলে দেখলাম। এর মধ্যে বিভিন্ন মন্ত্র এবং যন্ত্রের ছবি আছে। কিছু পাতায় রিতেশের হাতের লেখায় নোট আছে। আমি দ্রুত হরিদাস জির কাছে গেলাম। তিনি বইটা দেখে গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন, এটা খুবই বিপজ্জনক। রিতেশ আবার সেই পথে চলে গেছে। আমি কাঁদতে শুরু করে দিলাম। আমি বললাম, কিন্তু রিতেশ তো সুস্থ হয়ে গিয়েছিল। তাহলে আবার কেন? হরিদাস জি বললেন, তন্ত্রের জগৎ এত সহজে কাউকে ছাড়ে না। একবার সংযোগ তৈরি হলে সেই ব্যক্তিকে আবার টানতে থাকে। হরিদাস জি আরও বললেন, এবার পরিস্থিতি আরও জটিল। রিতেশ এখন আগের চেয়ে বেশি জানে। সে আরও শক্তিশালী তন্ত্র করতে পারে। সেদিন সন্ধ্যায় রিতেশ বাড়ি ফিরল। আমি তাকে সরাসরি জিজ্ঞেস করলাম, তুই আবার তন্ত্রের বই পড়ছিস কেন? রিতেশ প্রথমে অস্বীকার করার চেষ্টা করল, কিন্তু যখন আমি বইটা তার সামনে রাখলাম, তখন সে স্বীকার করল। রিতেশ বলল, মা, আমি আর তোমাকে নিয়ে কোনো পরীক্ষা করিনি। আমি এখন অন্য কিছু নিয়ে কাজ করছি। আমি জিজ্ঞেস করলাম, কি নিয়ে? রিতেশ বলল, আমি আমার ভবিষ্যৎ নিয়ে কাজ করছি। আমি চাই আমার জীবনে সফলতা আসুক। আমি বললাম, কিন্তু পড়াশোনা করে সফল হওয়া যায়। তন্ত্র করার দরকার কি? রিতেশ বলল, মা, সবাই পড়াশোনা করে। কিন্তু সবাই সফল হয় না।
আমি চাই অন্যদের চেয়ে এগিয়ে থাকতে। আমি বুঝলাম যে রিতেশকে আবার সঠিক পথে আনতে হবে। কিন্তু এবার সে আগের মতো সহজে রাজি হবে না। সে এখন আরও জেদি হয়েছে। পরের কয়েকদিন আমি রিতেশের উপর কড়া নজর রাখলাম। আমি দেখলাম যে সে রাতে তার রুমে বিভিন্ন যন্ত্র তৈরি করছে। মাঝে মাঝে মন্ত্র উচ্চারণও করছে। এক রাতে আমি হঠাৎ ঘুম থেকে জেগে উঠলাম। মনে হল কেউ আমার নাম ধরে ডাকছে। আমি উঠে দেখলাম রিতেশের রুম থেকে একটা নীল আলো বের হচ্ছে। আমি ভয়ে তার রুমের কাছে গেলাম। দরজার ফাঁক দিয়ে দেখলাম রিতেশ মেঝেতে একটা যন্ত্র এঁকে তার মাঝখানে বসে আছে। তার সামনে একটা প্রদীপ জ্বলছে। সে কি যেন মন্ত্র পড়ছে। হঠাৎ রিতেশ জোরে চিৎকার করে উঠল। আমি দরজা খুলে ভিতরে ঢুকে গেলাম। দেখলাম রিতেশ মেঝেতে পড়ে আছে। তার চোখ বন্ধ, কিন্তু সারা শরীর কাঁপছে। আমি রিতেশকে ঝাঁকুনি দিলাম, কিন্তু সে জ্ঞান ফিরল না। আমি দৌড়ে হরিদাসজিকে ডাকতে গেলাম। তিনি এসে দেখে বললেন, রিতেশ একটা খুবই শক্তিশালী তন্ত্রের মধ্যে আটকে গেছে। তাকে বের করা খুবই কঠিন। হরিদাসজি সারা রাত চেষ্টা করলেন। সকাল হওয়ার পর রিতেশ জ্ঞান ফিরে পেল। কিন্তু তার অবস্থা খুবই খারাপ। সে কিছুই মনে করতে পারছিল না। হরিদাসজি বললেন, রিতেশ যে তন্ত্রটা করেছে সেটা তার স্মৃতিশক্তি নষ্ট করে দিয়েছে। তবে আশার কথা হল, এটা স্থায়ী নয়। ধীরে ধীরে সে সব মনে করতে পারবে। কিন্তু আমার কাছে এটাই যথেষ্ট ছিল। আমি সব তন্ত্রের বই এবং যন্ত্র পুড়িয়ে ফেললাম। রিতেশের যখন জ্ঞান একটু পরিষ্কার হল, তখন আমি তাকে বললাম, তুই যদি আর কখনো এসব করিস, তাহলে আমি তোকে বাড়ি থেকে বের করে দেব। রিতেশ কান্নাকাটি করে আমার কাছে ক্ষমা চাইল। সে বলল, মা, আমি আর কখনো এসব করব না। আমি বুঝেছি এসব কত বিপজ্জনক। এরপর থেকে আরও 2 বছর কেটে গেছে। রিতেশ এখন 23 বছর বয়সী। সে গ্র্যাজুয়েট হয়েছে এবং একটা ভালো কাজ পেয়েছে। আর কখনো তন্ত্রমন্ত্র নিয়ে কোনো কথা বলেনি। কিন্তু আমি জানি যে এই অভিজ্ঞতা আমাদের দুজনকেই পরিবর্তন করেছে। আমি শিখেছি যে পারিবারিক সম্পর্কের মধ্যে কিছু সীমা আছে যেগুলো অতিক্রম করা উচিত নয়। আর রিতেশ শিখেছে যে জীবনে সফল হওয়ার জন্য কঠিন পরিশ্রম ছাড়া কোনো শর্টকাট নেই। আজও যখন আমি সেই বাজারের দিনের কথা মনে করি, তখন শিহরিত হই। একটা ছোট ভুল সিদ্ধান্ত কিভাবে আমাদের পুরো জীবন এলোমেলো করে দিতে পারত। সৌভাগ্যক্রমে আমরা সময়মতো সঠিক পথ খুঁজে পেয়েছিলাম। এই গল্পটা বলার উদ্দেশ্য হল যে জীবনে কিছু কিছু বিষয় আছে যেগুলো নিয়ে অয়থাপরিক। সত্যের তলোয়ার। একটি ইসলামিক যুদ্ধের গল্প। প্রথম অধ্যায়, আহ্বান। আরবের মরুভূমিতে যখন সূর্য পশ্চিমে ঢলে পড়ে, তখন মদিনার মসজিদে নব্বীতে এক বিশেষ সমাবেশ বসে। রাসূলুল্লাহ এর সাহাবীরা জমায়েত হয়েছেন গুরুত্বপূর্ণ এক সংবাদ শোনার জন্য। খালিদ ইবনে ওয়ালিদ তখন সবেমাত্র ইসলাম গ্রহণ করেছেন। একসময় যিনি ছিলেন ইসলামের বিরুদ্ধে যুদ্ধকারী, আজ তিনি বসে আছেন মুসলমানদের সাথে। তার হৃদয়ে নতুন এক জ্যোতি জ্বলছে, ইসলামের আলো। হে সাহাবীগণ, রাসূল বললেন, শাম দেশে আমাদের ভাইয়েরা বিপদে। বাইজান্টাইন সাম্রাজ্য মুসলমানদের উপর অত্যাচার করছে। আমাদের সাহায্যের প্রয়োজন তাদের। আবু বকর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা প্রস্তুত। আল্লাহর রাস্তায় জিহাদের জন্য আমাদের জান ও মাল উৎসর্গ করতে। খালিদ ইবনে ওয়ালিদের মন তখন উত্তেজনায় ভরে ওঠে। তিনি ছিলেন একজন দক্ষ যোদ্ধা, কিন্তু এবার তিনি লড়বেন ভিন্ন উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের কল্যাণের জন্য। সেদিন রাতে খালিদ নামাজ শেষে দীর্ঘক্ষণ দোয়া করলেন। হে আল্লাহ, আপনি আমাকে হিদায়েত দান করেছেন। এখন আমাকে শক্তি দিন যাতে আপনার দিনের সেবা করতে পারি। আমার অতীতের সব পাপ ক্ষমা করুন। দ্বিতীয় অধ্যায়, প্রস্তুতি। পরের দিন মুসলিম বাহিনীর প্রস্তুতি শুরু হল। আবু উবায়দা ইবনুল জাররাহ কে প্রধান সেনাপতি নিযুক্ত করা হল। সাথে ছিলেন ইকরিমা ইবনে আবু জাহল সুরাহবিল ইবনে হাসানা আমর ইবনুল আস এবং ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান খালিদ ইবনে ওয়ালিদকে ইরাক থেকে শাম অভিমুখে যাত্রার নির্দেশ দেওয়া হল। তিনি তার বাহিনী নিয়ে একটি কঠিন পথ বেছে নিলেন, সিরীয় মরুভূমির মধ্য দিয়ে। কেন এই কঠিন পথ? তার এক সহযোদ্ধা জিজ্ঞেস করল। কারণ, খালিদ বললেন, শত্রুরা কখনো ভাববে না যে আমরা এই অসম্ভব পথ দিয়ে আসব। আল্লাহর উপর তাওয়াক্কুল করে এগিয়ে চলি। মরুভূমির পথ ছিল ভয়ঙ্কর। পানির অভাব, প্রচণ্ড গরম এবং বালুর ঝড়। কিন্তু মুসলিম বাহিনী ছিল দৃঢ়প্রতিজ্ঞ।
তারা জানত এই জিহাদ শুধু ভূমি জয়ের জন্য নয়, এটা সত্য ও ন্যায়ের জন্য। একদিন রাতে খালিদ তার সৈনিকদের সামনে ভাষণ দিলেন, হে মুজাহিদগণ, আমরা লড়ছি আল্লাহর রাস্তায়। আমাদের উদ্দেশ্য লুট বা হত্যা নয়। আমরা চাই মানুষের মুক্তি, ন্যায় বিচার প্রতিষ্ঠা। যারা শান্তি চায় তাদের সাথে শান্তি, যারা যুদ্ধ চায় তাদের সাথে যুদ্ধও। তৃতীয় অধ্যায়, প্রথম সংঘর্ষ। শামের প্রান্তে পৌঁছে খালিদের বাহিনী প্রথম বাইজান্টাইন ফাঁড়ির সম্মুখীন হল। এই ফাঁড়িটি ছিল কাজাক নামক স্থানে। বাইজান্টাইন সৈনিকরা ছিল ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত, কিন্তু মুসলিমদের ছিল ঈমানের শক্তি। খালিদ তার অশ্বারোহী বাহিনী নিয়ে পার্শ্ব দিক দিয়ে আক্রমণের পরিকল্পনা করলেন। বিসমিল্লাহ, তিনি বললেন এবং ঘোড়া ছুটালেন। যুদ্ধ শুরু হল ফজরের নামাজের পর। মুসলিম সৈনিকরা খিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলে আক্রমণ করল। তাদের সাহস আর একনিষ্ঠতা দেখে বাইজান্টাইন সৈনিকরা অবাক হয়ে গেল। কিন্তু যুদ্ধের মধ্যেও মুসলিমরা ইসলামের নীতি মেনে চলল। কোনো নিরস্ত্র ব্যক্তিকে হত্যা নয়, কোনো মহিলা বা শিশুর ক্ষতি নয়, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস নয়। যুদ্ধ শেষে খালিদ বন্দী সৈনিকদের কাছে গিয়ে বললেন, তোমাদের কোনো ক্ষতি হবে না। তোমরা চাইলে ইসলাম গ্রহণ কর, না হলে জিজিয়া দিয়ে শান্তিতে থাক। আমরা জোর করি না গি। এক বাইজান্টাইন সেনাপতি জিজ্ঞেস করল, তোমরা কেমন মানুষ? তোমাদের ধর্ম কি শেখায়? খালিদ মৃদু হেসে বললেন, আমাদের ধর্ম শেখায় দয়া, ন্যায় বিচার এবং মানুষের কল্যাণ। আমরা এসেছি তোমাদের অত্যাচার থেকে মুক্তি দিতে, তোমাদের ক্ষতি করতে নয় গিয়ে। চতুর্থ অধ্যায়, দামেস্কের পথে। কাজাকের বিজয়ের পর খালিদের বাহিনী দামেস্কের দিকে এগিয়ে চলল। পথে তারা অন্যান্য মুসলিম বাহিনীর সাথে মিলিত হল। আবু উবায়দা এর নেতৃত্বে এক শক্তিশালী মুসলিম সেনাবাহিনী গঠিত হল। দামেস্ক তখন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নগর। সেখানে বাস করত বিভিন্ন ধর্মের মানুষ, খ্রিস্টান, ইহুদি এবং অন্যান্য। বাইজান্টাইন শাসকরা স্থানীয় জনগণের উপর কঠোর শাসন চালাত এবং ভারী কর আদায় করত। যুদ্ধের আগে আবু উবায়দা একটি চিঠি পাঠালেন দামেস্কের গভর্নরের কাছে, আমরা তোমাদের ক্ষতি চাই না। ইসলাম গ্রহণ কর অথবা জিজিয়া দিয়ে শান্তিতে থাক। যুদ্ধ কর যদি তোমরা চাও। সিদ্ধান্ত তোমাদের গু। গভর্নর চিঠির জবাব দিল তলোয়ার দিয়ে। দামেস্কের চারপাশে প্রতিরক্ষা ব্যূহ তৈরি করা হল। পঞ্চম অধ্যায়, দামেস্কের অবরোধ। দামেস্ক অবরোধ শুরু হল। এটি ছিল একটি দীর্ঘমেয়াদী কৌশল। মুসলিম বাহিনী শহরটিকে ঘিরে রাখল, কিন্তু তারা কোনো নিরীহ মানুষের ক্ষতি করল না। অবরোধের সময় একটি অসাধারণ ঘটনা ঘটল। শহরের ভেতর খাদ্যাভাব দেখা দিলে আবু উবায়দা আদেশ দিলেন যাতে মহিলা, শিশু এবং বৃদ্ধদের জন্য খাবার পাঠানো হয়। কিন্তু এরা তো আমাদের শত্রু, একজন সৈনিক বলল। না, আবু উবায়দা জবাব দিলেন, এরা আমাদের ভবিষ্যৎ ভাইবোন। ইসলাম আমাদের শেখায় মানুষের সেবা করতে, তাদের কষ্ট লাঘব করতে। এই দয়ার কাজ দেখে শহরের অনেক অধিবাসীর মন পরিবর্তন হতে লাগল। তারা বুঝতে পারল যে এই মুসলিমরা সত্যিকারের ভিন্ন। অবরোধের এক মাস পর শহরের একদল খ্রিস্টান নেতা গোপনে মুসলিম শিবিরে এসে বলল, আমরা তোমাদের সাথে সন্ধি করতে চাই। তোমরা যা বলছ তা কি সত্য? তোমরা কি সত্যিই আমাদের ধর্মের স্বাধীনতা দেবে? আবু উবায়দা তাদের আশ্বস্ত করলেন, আল্লাহর কসম, আমরা তোমাদের উপাসনালয় ধ্বংস করব না, তোমাদের ধর্ম পালনে বাধা দেব না। শুধু ন্যায্য কর দাও এবং শান্তিতে থাকু। ষষ্ঠ অধ্যায়, রাতের আক্রমণ। কিন্তু বাইজান্টাইন গভর্নর ছিলেন অন্ধ। তিনি শান্তি চাইতেন না। একদিন রাতে তিনি গোপনে মুসলিম শিবিরে আক্রমণের পরিকল্পনা করলেন। খালিদ ইবনে ওয়ালিদ তার গুপ্তচরদের মাধ্যমে এই সংবাদ পেলেন। তিনি আবু উবায়দার কাছে গিয়ে বললেন, আমির, আজ রাতে তারা আমাদের উপর অতর্কিত আক্রমণ করবে। আমাদের প্রস্তুত থাকতে হবে গি। তাহলে আমরাও পাল্টা আক্রমণ করি, একজন সাহাবী বললেন। না, আবু উবায়দা বললেন, আমরা প্রতিরক্ষায় থাকব। আমরা প্রথম আক্রমণ করি না, তবে নিজেদের রক্ষার অধিকার আছে গি। রাত গভীর হলে বাইজান্টাইন সৈনিকরা আক্রমণ করল। কিন্তু মুসলিমরা ছিলেন প্রস্তুত। তাহাজ্জুদের নামাজ পড়ে তারা জাগ্রত ছিলেন। আল্লাহু আকবার, মুসলিম সৈনিকদের তাকবীরের আওয়াজে রাতের নিস্তব্ধতা ভেঙে গেল। যুদ্ধ ছিল তীব্র কিন্তু দীর্ঘস্থায়ী নয়। মুসলিমদের সুসংগঠিত প্রতিরক্ষা এবং খালিদের কৌশলগত দক্ষতার কাছে বাইজান্টাইন আক্রমণ ব্যর্থ হল। প্রভাত হলে দেখা গেল অনেক বাইজান্টাইন সৈনিক আহত। মুসলিমরা তাৎক্ষণিক তাদের চিকিৎসার ব্যবস্থা করল। কেন তোমরা আমাদের সেবা করছ? এক আহত সৈনিক জিজ্ঞেস করল।
কারণ তুমি একজন মানুষ, একজন মুসলিম চিকিৎসক বলল, আমাদের ধর্ম বলে সকল মানুষের সেবা করবু। সপ্তম অধ্যায়, সন্ধির প্রস্তাব। রাতের যুদ্ধের পর দামেস্কের অনেক সৈনিক এবং নাগরিক মুসলিমদের চরিত্র দেখে মুগ্ধ হল। তারা দেখল যে এই যোদ্ধারা শুধু যুদ্ধ করেন না, তারা দয়া ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। দামেস্কের একদল প্রধান নাগরিক গভর্নরের কাছে গিয়ে বলল, আমাদের আর যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত নয়। এই মুসলিমরা আমাদের ক্ষতি করতে চায় না। তারা আমাদের ন্যায্য শাসন দিতে চায় গু। গভর্নর রেগে গিয়ে বলল, তোমরা কি বিশ্বাসঘাতক হতে চাও? কনস্ট্যান্টিনোপলের সম্রাট আমাদের যুদ্ধের আদেশ দিয়েছেন গু। কিন্তু জনগণ আর যুদ্ধ চায় না, তারা বলল। এদিকে আবু উবায়দা তার সাহাবীদের সাথে পরামর্শ করলেন। আমাদের আরেকবার সন্ধির প্রস্তাব পাঠানো উচিত। হয়তো তারা এবার রাজি হবে গু। খালিদ বললেন, আমির, আমি মনে করি আমাদের আরও চাপ বাড়ানো উচিত। তবে শহরের নিরীহ মানুষের যাতে কোনো ক্ষতি না হয়। আবু উবায়দা একটি দোয়া পড়ে সিদ্ধান্ত নিলেন আরেকবার শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করবেন। অষ্টম অধ্যায়, চূড়ান্ত সিদ্ধান্ত। পরের দিন আবু উবায়দা আরেকটি চিঠি পাঠালেন, হে দামেস্কবাসী, আমরা তোমাদের সাথে শান্তি চাই। তোমাদের জীবন, সম্পত্তি এবং ধর্মের নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছি। শুধু ন্যায্য কর দাও এবং শান্তিতে বাস কর। এটাই আমাদের শেষ প্রস্তাব গু। শহরে এই চিঠি নিয়ে ব্যাপক আলোচনা হল। সাধারণ মানুষ শান্তি চাইছিল। তারা দেখেছিল মুসলিমদের ন্যায়পরায়ণতা এবং দয়া। গভর্নর বুঝতে পারলেন যে তিনি জনগণের সমর্থন হারিয়ে ফেলেছেন। সেই রাতে তিনি গোপনে কনস্ট্যান্টিনোপলে পালিয়ে গেলেন। পরের দিন সকালে দামেস্কের নগর প্রধানরা মুসলিম শিবিরে এসে বলল, আমরা আপনাদের প্রস্তাব গ্রহণ করছি। শান্তি চুক্তি করতে চাই। আবু উবায়দা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। রক্তপাত ছাড়াই দামেস্ক মুসলিমদের নিয়ন্ত্রণে এল। নবম অধ্যায়, নতুন শাসন। দামেস্ক জয়ের পর মুসলিমরা যে শাসন ব্যবস্থা চালু করল তা ছিল অভূতপূর্ব। তারা প্রতিশ্রুতি অনুযায়ী সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করল। খ্রিস্টানরা তাদের গির্জায় প্রার্থনা করতে পারত, ইহুদিরা তাদের সিনাগ্গে উপাসনা করতে পারত। কেউ জোর করে ইসলাম গ্রহণ করতে বলেনি। একদিন একটি খ্রিস্টান পরিবার আবু উবায়দার কাছে এসে বলল, আপনাদের ন্যায়বিচার দেখে আমরা মুগ্ধ। আমরা ইসলাম সম্পর্কে জানতে চাই। আবু উবায়দা তাদের সাথে দীর্ঘ আলোচনা করলেন ইসলামের মূলনীতি নিয়ে। তিনি বললেন, ইসলাম মানে শান্তি, এক আল্লাহর উপাসনা, সকল মানুষের সমানাধিকার, দরিদ্রদের সেবা, এগুলোই ইসলামের মূল কথা গু। সেই পরিবার এবং আরও অনেকে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করল। তারা বুঝতে পারল যে এই ধর্ম তাদের মুক্তি দিচ্ছে। মুসলিম শাসনে দামেস্কের অর্থনৈতিক অবস্থার উন্নতি হল। দুর্নীতি কমে গেল, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হল এবং জনগণ শান্তিতে বাস করতে লাগল। দশম অধ্যায়, ইয়ারমুকের প্রান্তরে। কিন্তু বাইজান্টাইন সাম্রাজ্য হার মানতে রাজি ছিল না। সম্রাট হেরাক্লিয়াস একটি বিশাল বাহিনী পাঠালেন দামেস্ক পুনর্দখল করার জন্য। এই বাহিনী ছিল 1,00,000-এরও বেশি সৈনিকের। মুসলিম বাহিনী তখন মাত্র 30,000-এর মতো। সংখ্যার দিক থেকে তারা ছিল অনেক পিছিয়ে। খালিদ ইবনে ওয়ালিদ আবু উবায়দার কাছে বললেন, আমির, আমাদের উচিত ইয়ারমুকের প্রান্তরে তাদের মোকাবেলা করা। সেখানে আমরা কৌশলগত সুবিধা পাব। আবু উবায়দা সকল সেনাপতিদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন ইয়ারমুকে যাওয়ার। যাত্রার আগে মুসলিম বাহিনী বিশেষ নামাজ আদায় করল। তারা জানত এটি হবে একটি নির্ণায়ক যুদ্ধ। হে আল্লাহ, আবু উবায়দা দোয়া করলেন, আমরা লড়ছি আপনার দিনের জন্য, মানুষের মুক্তির জন্য। আমাদের সাহায্য করুন। একাদশ অধ্যায়, সিদ্ধান্তের যুদ্ধ। ইয়ারমুকের প্রান্তরে দুই বাহিনী মুখোমুখি হল। একদিকে বাইজান্টাইনদের বিশাল বাহিনী, অন্যদিকে মুসলিমদের ছোট কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ সৈন্যদল। যুদ্ধ শুরুর আগে আবু উবায়দা তার সৈনিকদের সামনে ভাষণ দিলেন, হে মুজাহিদগণ, আমরা সংখ্যায় কম কিন্তু আমাদের সাথে আছে আল্লাহর সাহায্য। আমরা লড়ছি সত্যের জন্য। জান্নাত আমাদের অপেক্ষা করছে। খালিদ ইবনে ওয়ালিদ তার বিখ্যাত চাঁদ কৌশল প্রয়োগ করার পরিকল্পনা করলেন। তিনি একদল অশ্বারোহী সৈনিক নিয়ে শত্রুদের পিছন দিক থেকে আক্রমণের প্রস্তুতি নিলেন। যুদ্ধ শুরু হল ফজরের পর। আল্লাহু আকবার, এই গগনবিদারী আওয়াজে ইয়ারমুকের প্রান্তর কেঁপে উঠল। প্রথম দিকে বাইজান্টাইনরা তাদের সংখ্যাধিক্যের সুবিধা নিয়ে এগিয়ে এল। কিন্তু মুসলিমরা ছিল অটল। তারা জানত এই যুদ্ধ শুধু একটি ভূখণ্ডের জন্য নয়, এটা সত্য ও মিথ্যার মধ্যে, ন্যায় ও অন্যায়ের মধ্যে। দুপুরের দিকে খালিদ তার গোপন পরিকল্পনা বাস্তবায়ন করলেন।
তিনি তার অশ্বারোহী বাহিনী নিয়ে বাইজান্টাইনদের পেছন দিক দিয়ে আক্রমণ করলেন। এই অতর্কিত আক্রমণে শত্রুবাহিনী বিশৃঙ্খল হয়ে পড়ল। সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার! মুসলিম সৈনিকরা খালিদের নাম ধরে চিৎকার করতে লাগল। দ্বাদশ অধ্যায়, বিজয়ের মুহূর্ত। ইয়ারমুকের যুদ্ধ 3 দিন স্থায়ী হল। তৃতীয় দিন সন্ধ্যার দিকে বাইজান্টাইন বাহিনী পরাজয় স্বীকার করে পিছু হটল। এই বিজয় ছিল ইসলামের ইতিহাসে এক মাইলফলক। যুদ্ধ শেষে আবু উবায়দা সিজদায় পড়ে গেলেন। আলহামদুলিল্লাহ, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কিন্তু বিজয়ের মুহূর্তেও মুসলিমরা তাদের নীতি ভুলে যাননি। আহত শত্রুসৈনিকদের চিকিৎসা করা হল, বন্দীদের সাথে সদয় ব্যবহার করা হল। একজন বাইজান্টাইন জেনারেল খালিদের কাছে এসে বলল, তোমাদের মতো যোদ্ধা আমি কখনো দেখিনি। তোমরা জয়ী হয়েও দয়া দেখাও, এটা কেমন সম্ভব? খালিদ জবাব দিলেন, আমাদের ধর্ম আমাদের শেখায় বিজয়ী হয়েও বিনয়ী থাকতে। আমরা যুদ্ধ করি শান্তি প্রতিষ্ঠার জন্য, প্রতিশোধের জন্য নয়। সেই জেনারেল এবং আরও অনেকে সেদিন ইসলাম গ্রহণ করলেন। তারা বুঝতে পেরেছিলেন যে এই ধর্মেই তাদের আত্মিক শান্তি দিতে পারে। ত্রয়োদশ অধ্যায়, শাসন ব্যবস্থার পরিবর্তন। ইয়ারমুকের বিজয়ের পর পুরো শাম অঞ্চল মুসলিমদের নিয়ন্ত্রণে এল। কিন্তু এই বিজয় এনেছিল নতুন দায়িত্ব। এখন তাদের শাসন করতে হবে লক্ষ লক্ষ মানুষকে, বিভিন্ন ধর্ম, ভাষা ও সংস্কৃতির। আবু উবায়দা একটি প্রশাসনিক কাউন্সিল গঠন করলেন। এতে ছিলেন মুসলিম সেনাপতিরা এবং স্থানীয় খ্রিস্টান ও ইহুদি নেতারাও। আমাদের লক্ষ্য, আবু উবায়দা বললেন, সকল মানুষের কল্যাণ। ধর্ম যাই হোক, সবাই সমান ন্যায় বিচার পাবে। নতুন শাসন ব্যবস্থায় যে পরিবর্তনগুলো এল: দুর্নীতি সম্পূর্ণভাবে বন্ধ, ন্যায্য কর ব্যবস্থা, সকল ধর্মের স্বাধীনতা, দরিদ্রদের জন্য বিশেষ সাহায্য, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। একদিন এক খ্রিস্টান বৃদ্ধ আবু উবায়দার কাছে এসে বলল, আমি ৮০ বছর বয়সে এসে দেখলাম প্রকৃত ন্যায়বিচার কাকে বলে। বাইজান্টাইন শাসনে আমরা কখনো এমন শান্তি পাইনি। চতুর্দশ অধ্যায়, সহাবস্থানের উদাহরণ। মুসলিম শাসনাধীন শামে একটি অসাধারণ সভ্যতার বিকাশ ঘটল। এখানে মুসলিম, খ্রিস্টান, ইহুদি সবাই মিলেমিশে বাস করতে লাগল। দামেস্কে একটি বাজারে দেখা যেত মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি ব্যবসায়ীরা একসাথে ব্যবসা করছেন। কেউ কারো ধর্ম নিয়ে বিতর্ক করতেন না, সবাই নিজ নিজ বিশ্বাস পালন করতেন। একদিন শুক্রবার জুমার নামাজের সময় দেখা গেল একটি অভূতপূর্ব দৃশ্য। মসজিদের পাশের খ্রিস্টান গির্জায় আগুন লেগে গেছে। মুসলিমরা তৎক্ষণাৎ নামাজ ছেড়ে আগুন নেভাতে সাহায্য করল। কেন তোমরা নামাজ ছেড়ে এলে? একজন খ্রিস্টান জিজ্ঞেস করল। কারণ, একজন মুসলিম বলল, মানুষের সেবা আল্লাহর ইবাদতের অংশ। তোমাদের উপাসনালয় রক্ষা করাও আমাদের দায়িত্ব। এই ঘটনার পর অনেক খ্রিস্টান পরিবার ইসলাম সম্পর্কে আগ্রহী হয়ে উঠল। পঞ্চদশ অধ্যায়, শিক্ষা ও জ্ঞানের বিস্তার। মুসলিম শাসনে শামে শিক্ষা ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হল। খালিদ ইবনে ওয়ালিদ শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন জ্ঞানপ্রেমিকও। তিনি দামেস্কে একটি শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করলেন। এই কেন্দ্রে শেখানো হতো কুরআন ও হাদিস, আরবি ভাষা ও সাহিত্য, গণিত ও জ্যোতির্বিদ্যা, চিকিৎসাবিদ্যা, দর্শন ও নীতিশাস্ত্র। মজার বিষয় হল, এই শিক্ষা কেন্দ্রে শুধু মুসলিমরাই নয়, খ্রিস্টান এবং ইহুদি ছাত্ররাও পড়াশোনা করত। জ্ঞানের ক্ষেত্রে কোনো ধর্মীয় বাধা ছিল না। একদিন এক ইহুদি পণ্ডিত খালিদের কাছে এসে বললেন, আপনাদের এই জ্ঞানপ্রেম আমাকে অভিভূত করেছে। ইসলাম সত্যিই জ্ঞানের ধর্ম? খালিদ বললেন, আমাদের রাসূল শাহ বলেছেন, জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিমের উপর ফরজ। আমরা সবার কাছ থেকে জ্ঞান নিতে চাই এবং সবাইকে জ্ঞান দিতে চাই। ষোড়শ অধ্যায়, চূড়ান্ত পরীক্ষা। কিছু বছর পর আবার একটি বড় চ্যালেঞ্জ এল। পার্শ্ব থেকে একটি বিদ্রোহী গোষ্ঠী শামে আক্রমণ করার হুমকি দিল। তারা দাবি করল যে তারাই প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা করবে। এই গোষ্ঠীর নেতা ছিল মুসাজলামা নামক একজন মিথ্যা নবী দাবিদার। তার অনুসারীরা শামের মুসলিমদের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছিল। আবু উবায়দা এই সংকটে খুবই চিন্তিত হলেন। তিনি খালিদের সাথে পরামর্শ করলেন। এটি আরও কঠিন চ্যালেঞ্জ, খালিদ বললেন, কারণ এরা মুসলিম নাম দিয়ে ইসলামের বিরুদ্ধে লড়ছে। আমাদের খুব সাবধানে এগোতে হবে। আবু উবায়দা সিদ্ধান্ত নিলেন প্রথমে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করবেন। তিনি মুসায়লামার কাছে একটি দূত পাঠালেন। দূত ফিরে এসে জানাল যে মুসায়লামা কোনো সমঝোতায় রাজি নয়। সে নিজেকে নবী দাবি করে চলেছে।
সপ্তদশ অধ্যায় বিভ্রান্তির বিরুদ্ধে মুসাজলামার বিরুদ্ধে অভিযানের আগে আবু উবায়দা তার বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দিলেন। এটি শুধু শারীরিক যুদ্ধ নয়, ছিল মতাদর্শিক যুদ্ধ। মনে রেখো, আবু উবায়দা বললেন, আমরা মুসায়লামার সাথে যুদ্ধ করছি, তার অনুসারীদের সাথে নয়। তারাও আমাদের মুসলিম ভাই, শুধু বিভ্রান্ত হয়ে গেছে যুদ্ধক্ষেত্রে গিয়ে দেখা গেল মুসাজলামার অনেক অনুসারী আসলে সাধারণ মানুষ, যারা তার মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হয়েছে। যুদ্ধ শুরুর আগে খালিদ তার সৈনিকদের বললেন, যারা আত্মসমর্পণ করবে তাদের ক্ষমা করবে, যারা সত্য বুঝতে পারবে তাদের স্বাগত জানাবে। যুদ্ধ হল কিন্তু অনেক রক্তপাত ছাড়াই, কারণ যুদ্ধের মাঝেই অনেক বিভ্রান্ত অনুসারী সত্য বুঝতে পেরে মুসলিম বাহিনীতে যোগ দিল। মুসাজলামা নিহত হওয়ার পর তার বাকি অনুসারীরা আত্মসমর্পণ করল। আবু উবায়দা তাদের সবাইকে ক্ষমা করে দিলেন এবং তাদের আবার প্রকৃত ইসলামের শিক্ষা দিলেন। অষ্টাদশ অধ্যায় উত্তরাধিকার। বছরগুলো কেটে গেল। শামে ইসলামী শাসন দৃঢ়মূল হল। খালিদ ইবনে ওয়ালিদ বিদ্ধ হয়ে গেলেন, কিন্তু তার সাহস ও ঈমান ছিল অটুট। একদিন তিনি তার ছেলেদের কাছে বললেন, আমি জীবনে অনেক যুদ্ধ করেছি, কিন্তু মনে রেখো, আমরা যুদ্ধ করেছি শান্তি প্রতিষ্ঠার জন্য। তোমরাও এই পথে চলবে। আবু উবায়দা একদিন মৃত্যুশয্যায় শুয়ে তার সাথীদের বললেন, আল্লাহর শুকরিয়া, তিনি আমাদের দিয়ে অনেক কাজ করিয়ে নিয়েছেন। এখন তোমরা এই দায়িত্ব এগিয়ে নিয়ে যাও। তাদের পরবর্তী প্রজন্ম এই উত্তরাধিকার সংরক্ষণ করল। শামে গড়ে উঠল একটি আদর্শ সমাজ, যেখানে ন্যায়বিচার, সহিষ্ণুতা এবং জ্ঞানচর্চা একসাথে ফুলে ফলে উঠল। ঊনবিংশ অধ্যায় স্মৃতি ও শিক্ষা। অনেক বছর পরে এক ইতিহাসবিদ শামের এই ঘটনাবলী লিপিবদ্ধ করতে এলেন। তিনি পুরানো সাহাবীদের সাথে কথা বললেন, স্থানীয় মানুষদের কাছ থেকে গল্প শুনলেন। সবচেয়ে বড় কথা, একজন বৃদ্ধ খ্রিস্টান বললেন, তারা আমাদের জোর করে মুসলিম বানাননি। আমরা তাদের চরিত্র দেখে নিজেরাই আকৃষ্ট হয়েছি। তারা প্রমাণ করেছিল। একজন প্রাক্তন ইহুদি পণ্ডিত বললেন, যে ধর্মে জোর নেই, সত্যিকারের ধর্ম মানুষের হৃদয় জয় করে কি? এক মুসলিম তরুণ জিজ্ঞেস করল, তাহলে আমাদের শিক্ষা কি? ইতিহাসবিদ বললেন, শিক্ষা হল, ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি একটি জীবন ব্যবস্থা। এটি শেখায় কিভাবে ন্যায়ের সাথে যুদ্ধ করতে হয়, কিভাবে বিজয়ের পর বিনয়ী থাকতে হয় এবং কিভাবে সবার সাথে শান্তিতে বাস করতে হয়। বিংশ অধ্যায় চিরন্তন বার্তা। খালিদ ইবনে ওয়ালিদ তার জীবনের শেষ দিনগুলোতে প্রায়ই বলতেন, আমি শত শত যুদ্ধে অংশ নিয়েছি, কিন্তু কখনো পরাজিত হইনি। এর কারণ আমার বীরত্ব নয়, এর কারণ আল্লাহর সাহায্য এবং সত্যের শক্তিগু। তিনি আরও বলতেন, প্রকৃত জিহাদ শুধু তলোয়ার দিয়ে নয়। প্রকৃত জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এবং অজ্ঞতার বিরুদ্ধে। আবু উবায়দার শেষ বাণী ছিল, ইসলাম এসেছে মানুষকে মুক্তি দিতে, দাসত্ব থেকে, অত্যাচার থেকে, অজ্ঞতা থেকে। যে এই উদ্দেশ্যে কাজ করে সেই প্রকৃত মুসলিম। শামের এই ইতিহাস আজও মানুষকে শেখায় যে সত্যিকারের শক্তি সত্য ও ন্যায়ের মধ্যে। যারা মানুষের কল্যাণে কাজ করে, আল্লাহ তাদের সাহায্য করেন। উপসংহার। সত্যের তলোয়ার শুধু লোহার তৈরি নয়, এটি তৈরি উমান, ন্যায়বিচার এবং মানবতার ভালোবাসা দিয়ে। খালিদ ইবনে ওয়ালিদ, আবু উবায়দা এবং তাদের সাথীরা দেখিয়েছিলেন যে প্রকৃত বিজয় হল মানুষের হৃদয় জয় করা। আজকের যুগেও এই শিক্ষা প্রাসঙ্গিক। যারা ইসলামের সত্যিকারের অনুসারী, তারা সহিষ্ণু, দয়ালু এবং ন্যায়বিচারক। তারা জোর করে কাউকে তাদের বিশ্বাস গ্রহণ করতে বলে না, বরং নিজেদের আচরণ দিয়ে মানুষকে আকৃষ্ট করে। ইসলামের প্রকৃত জিহাদ হল মানবতার সেবা, জ্ঞানের প্রসার এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা। এটাই সত্যের তলোয়ারের আসল শক্তি। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে খলিফা বানাবেন। সূরা নূর ৫:৫। বদরের বীর। একটি ইসলামিক যুদ্ধের গল্প। প্রথম অধ্যায় সূর্যোদয়ের আগে। মদিনার রাস্তায় ফজরের আজানের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল। তরুণ সাহাবী আবদুল্লাহ ইবনে মাসুদ তার তলোয়ার পরিষ্কার করছিলেন মসজিদে নববীর পাশের ছোট্ট কক্ষে। আজ বদরের যুদ্ধের দিন। ইসলামের ইতিহাসে এক মাইলফলক। আবদুল্লাহ তার সাথী উমাইর ইবনে হুমাম ডাকলেন, তুমি কি প্রস্তুত? আবদুল্লাহ তার তলোয়ার খাপে ভরে উত্তর দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকলে প্রস্তুত না হয়ে কি করা যায়? দূরত্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করছিলেন। তার মুখমণ্ডলে ছিল দৃঢ়তা আর চোখে ছিল আল্লাহর উপর পূর্ণ ভরসা।
আমার প্রিয় সাহাবিগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ আমাদের সামনে পরীক্ষা। মক্কার কাফিররা আমাদের ধ্বংস করতে এসেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন গু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে আছি। জীবনমৃত্যু সবকিছুর মধ্যবে গু। উমর রাদিয়াল্লাহু আনহু তার তলোয়ার উঁচিয়ে বললেন, আল্লাহর শপথ, আমরা আপনাকে একা ছাড়ব না গি। দ্বিতীয় অধ্যায়, শত্রুর মুখোমুখি। সূর্য যখন মাথার উপরে উঠেছে তখন বদরের প্রান্তরে দুই বাহিনী মুখোমুখি অবস্থান নিয়েছে। মুসলমান বাহিনী ১-৩ জন, আর মক্কার কাফির বাহিনী প্রায় ১,০০০ জন। আবদুল্লাহ ইবনে মাসুদ তার ঘোড়ায় বসে দেখলেন, শত্রুপক্ষের নেতা আবু জাহেল অহংকারের সাথে তার বাহিনীকে সাজিয়েছে। তার চারপাশে উতবা, শায়বা এবং ওয়ালিদের মতো কুরাইশ নেতারা। দেখো আবদুল্লাহ, উমাইর বললেন, তারা কত বেশি। কিন্তু আল্লাহর সাহায্য সংখ্যায় নয়, উমানে গি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত উঠিয়ে দোয়া করতে শুরু করলেন। আল্লাহুম্মা আনজিও নাসরাকাল্লাই ওয়াত্তানি। আল্লাহুম্মা ইন তুহলিক হাইহিল ইশাবাতা মিনাল মুসলিমিনা লাতুবাত ফিল আরদিগ। হে আল্লাহ, আপনি যে সাহায্যের ওয়াদা দিয়েছেন তা পাঠান। হে আল্লাহ, এই মুসলমান দলটি যদি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে আর আপনার ইবাদত হবে না। হঠাৎ শত্রুপক্ষ থেকে ৩ জন যোদ্ধা এগিয়ে এল দ্বন্দ্বযুদ্ধের জন্য। উতবা, শায়বা এবং ওয়ালিদ। মুসলমান পক্ষ থেকে হামজা রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু এবং উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু এগিয়ে গেলেন। তৃতীয় অধ্যায়, বিসমিল্লাহ। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। হামজা রাদিয়াল্লাহু আনহু তার তলোয়ার কাঁধে নিয়ে বললেন। দ্বন্দ্বযুদ্ধ শুরু হল। আলী রাদিয়াল্লাহু আনহু ওয়ালিদকে পরাজিত করলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু উতবাকে হত্যা করলেন। উবাইদা রাদিয়াল্লাহু আনহু আহত হলেন কিন্তু শায়বাকেও পরাস্ত করলেন। এই জয় দেখে মুসলমান বাহিনীতে উৎসাহের জোয়ার বয়ে গেল। আল্লাহু আকবর, চারদিকে তকবীরের ধ্বনি উঠল। আবদুল্লাহ ইবনে মাসুদ অনুভব করলেন, তার হৃদয়ে আল্লাহর নূর প্রবেশ করেছে। ভয় চলে গেছে, এসেছে অদম্য সাহস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, আজ আল্লাহ তার দ্বীনের সাহায্য করবেন। তোমরা ধৈর্য ধরো এবং তাকওয়া অবলম্বন করো। চতুর্থ অধ্যায়, ঝড়ের পূর্বে প্রশান্তি। যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে আবদুল্লাহ তার সাথী উমাইরকে বললেন, ভাই, তুমি কি ভয় পাচ্ছ? উমাইর হাসলেন, ভয়? আজ তো আমরা জান্নাতের পথে যাত্রা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদরের যোদ্ধারা জান্নাতে যাবেন গু। তুমি ঠিক বলেছ, আবদুল্লাহ বললেন, কিন্তু আমার মার কথা মনে পড়ছে। তিনি আমাকে বলেছিলেন, বেটা, আল্লাহর পথে সব সময় সততার সাথে লড়াই করিও। হঠাৎ আকাশে মেঘের ডাকাডাকি শুরু হল। হালকা বৃষ্টি শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি আল্লাহর রহমতের নিদর্শন। তিনি আমাদের উপর শান্তি নায়েল করেছেন গু। বৃষ্টির ফোঁটায় ধুয়ে গেল সবার মুখের ক্লান্তি। নতুন উদ্যমে ভরে উঠল মুসলমান বাহিনী। পঞ্চম অধ্যায়, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কালিমার ধ্বনিতে মুখরিত হয়ে উঠল বদরের ময়দান। যুদ্ধ শুরু হয়ে গেছে। আবদুল্লাহ দেখলেন, মুসলমান যোদ্ধারা অসাধারণ সাহসের সাথে লড়াই করছেন। তাদের মুখে আল্লাহর জিকর, হাতে তলোয়ার। হঠাৎ তিনি দেখলেন, আবু জাহেল একা পড়ে গেছে। এই শয়তান ইসলামের সবচেয়ে বড় শত্রু। উমাইর, তিনি চিৎকার করে বললেন, আবু জাহেল ওদিকে। দুজনে মিলে আবু জাহেলের দিকে এগিয়ে গেলেন। কিন্তু ইতিমধ্যে মুয়াজ ইবনে আফরা এবং মুয়াজ ইবনে আমর আবু জাহেলকে আক্রমণ করেছেন। আবু জাহেল মাটিতে পড়ে গেল। আবদুল্লাহ তার কাছে গিয়ে বললেন, হে আল্লাহর শত্রু, আজ তোর পরিণতি দেখু। আবু জাহেল মৃত্যুর সময়ও অহংকার দেখাতে চেষ্টা করল। কিন্তু তার চোখে ছিল ভয় আর অনুশোচনা। ষষ্ঠ অধ্যায়, ফেরেশতাদের আগমন। যুদ্ধ যখন তুঙ্গে, হঠাৎ আবদুল্লাহ অনুভব করলেন, চারপাশে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। শত্রুরা ভয় পেয়ে যাচ্ছে কোনো অজানা কারণে। উমাইর তার কাছে এসে বললেন, আবদুল্লাহ, তুমি কি দেখতে পাচ্ছ? মনে হচ্ছে আমাদের সাথে আরও কেউ লড়াই করছে গি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে তাদের বলেছিলেন, আল্লাহ তাআলা সেদিন হাজার ফেরেশতা পাঠিয়েছিলেন মুসলমানদের সাহায্যের জন্য। আবদুল্লাহ বুঝতে পারলেন, আজকের এই জয় শুধু তাদের সাহসের ফল নয়, আল্লাহর বিশেষ রহমতের ফল। সুবহানাল্লাহ, তিনি মনে মনে বললেন, আল্লাহ কত মহান গু।
সপ্তম অধ্যায় জয়ের শুভহে সাদিক। সূর্য যখন পশ্চিমে হেলে পড়ছে তখন বদরের যুদ্ধ শেষ হয়ে গেছে। মুসলমানদের বিজয় হয়েছে। ৭০ জন কাফির নিহত হয়েছে, ৭০ জন বন্দী হয়েছে। মুসলমানদের মধ্যে শহীদ হয়েছেন ১-৪ জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার কণ্ঠে ছিল কৃতজ্ঞতা। আব্দুল্লাহ দেখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে খুশির অশ্রু। কিন্তু সেই সাথে দুঃখ, কারণ অনেক মানুষ মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন, এখন আমরা কি করব? এখন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন। এবং বন্দীদের সাথে ভালো ব্যবহার করব। ইসলাম শত্রুর সাথেও ন্যায় বিচার করতে শেখায় গু। অষ্টম অধ্যায় শিক্ষা ও নসিহত। রাতের বেলা ক্যাম্পে বসে সাহাবীরা আজকের ঘটনা নিয়ে আলোচনা করছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আজ আমরা দেখলাম আল্লাহর সাহায্য কিভাবে আসে গি। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সত্যি বলতে কি, আমি প্রথমে ভয় পেয়েছিলাম। তারা আমাদের চেয়ে ৩ গুণ বেশি গু। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, কিন্তু আমাদের ঈমান ছিল তাদের চেয়ে ১০০০ গুণ বেশি গু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকিয়ে বললেন, আমার প্রিয় সাহাবীগণ, আজকের জয় তোমাদের সাহসের জন্য নয়। এটি আল্লাহর রহমত। তোমরা বিনয়ী থাকো এবং আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। যুদ্ধ শুধু তলোয়ারের জোরে জেতা যায় না। যুদ্ধ জেতা যায় আল্লাহর উপর ভরসা, ধৈর্য আর একতার মাধ্যমে। আর সবচেয়ে বড় কথা, আমরা যুদ্ধ করেছি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, ব্যক্তিগত প্রতিহিংসার জন্য নয়। নবম অধ্যায় ক্ষমা ও মানবিকতা। পরের দিন সকালে বন্দীদের বিষয় নিয়ে আলোচনা হল। কিছু সাহাবী বললেন, এদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আবার কেউ কেউ বললেন, এদের মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া যেতে পারে গি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন। তারপর বললেন, যারা লিখতে জানে তারা ১০ জন মুসলমান শিশুকে লেখাপড়া শেখালে মুক্তি পাবে। বাকিরা মুক্তিপণ দিয়ে যেতে পারে গু। এই সিদ্ধান্ত শুনে আব্দুল্লাহ মুগ্ধ হলেন। কত মানবিক আর দূরদর্শী এই সিদ্ধান্ত! শত্রুদের থেকেও শিক্ষার ব্যবস্থা করা। সুবহানাল্লাহ, তিনি মনে মনে বললেন, ইসলাম কত সুন্দর গু। দশম অধ্যায় মদিনায় ফেরা। বদর থেকে মদিনায় ফেরার পথে পুরো কাফেলা আনন্দে মুখর। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাহাবীদের বলছিলেন বিনয়ী থাকতে। গর্ব করো না, তিনি বললেন, এটি আল্লাহর দান। তিনি চাইলে যে কোনো মুহূর্তে আমাদের পরাজিত করতে পারতেন গু। আব্দুল্লাহ এই কথা গভীরভাবে মনে রাখলেন। জীবনের সব ক্ষেত্রে এই শিক্ষা প্রয়োজন। পথিমধ্যে তারা দোয়া করলেন শহীদদের জন্য। বিশেষভাবে স্মরণ করলেন উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহুকে, যিনি দ্বন্দ্বযুদ্ধে আহত হয়ে পরে ইন্তেকাল করেছিলেন। আমাদের ভাইয়েরা জান্নাতে, উমাইর বললেন, তারা আমাদের চেয়ে ভাগ্যবান গু। একাদশ অধ্যায় নতুন সূর্যোদয়। মদিনায় পৌঁছে দেখা গেল পুরো শহর সেজে উঠেছে। নারী পুরুষ শিশু সবাই রাস্তায় এসে জমায়েত হয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। সবার মুখে কালিমার ধ্বনি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে মসজিদে গিয়ে ২ রাকাত নফল নামাজ পড়লেন। আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আব্দুল্লাহ দেখলেন, জয়ের পরেও রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে কোনো অহংকার নেই। আছে শুধু আল্লাহর কাছে কৃতজ্ঞতা। দ্বাদশ অধ্যায় জীবনের পাঠ। সন্ধ্যার দিকে আব্দুল্লাহ তার মায়ের কাছে গেলেন। মা তাকে দেখে কাঁদতে শুরু করলেন। মা কেন কাঁদছেন, তিনি জিজ্ঞাসা করলেন। খুশির কান্না বেটা, মা বললেন, আল্লাহ তোমাকে ফিরিয়ে এনেছেন। আর তুমি আল্লাহর পথে লড়াই করেছ গু। মা, আব্দুল্লাহ বললেন, আজ আমি যা দেখেছি তা বর্ণনা করে শেষ করতে পারব না। আল্লাহর সাহায্য কিভাবে আসে, ফেরেশতারা কিভাবে যুদ্ধ করেন, একজন সত্যিকার নেতা কেমন হন, সব কিছু শিখেছি। মা তার মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহ তোমাকে হেদায়েতের উপর রাখুন গু। ত্রয়োদশ অধ্যায় ভবিষ্যতের স্বপ্ন। রাতে আব্দুল্লাহ ছাদে বসে তারার দিকে তাকিয়ে ভাবছিলেন। আজকের বিজয়ের মানে কি? এর মানে হল ইসলাম এখন প্রতিষ্ঠিত হবে। সত্যের জয় হবে মিথ্যার উপর। আল্লাহর দিন ছড়িয়ে পড়বে পৃথিবীর সর্বত্র। কিন্তু তিনি মনে মনে বললেন, এই দায়িত্ব কিন্তু আমাদের উপরে। আমাদের চরিত্র, আমাদের আচার-আচরণ দিয়ে মানুষের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে গু। বদরের যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না।
এটা ছিল ন্যায় ও অন্যায়ের সংঘাত। আর আল্লাহ ন্যায়ের পক্ষে। চতুর্দশ অধ্যায়, আল্লাহর অনুগ্রহ। পরের জুমার নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায়ে বদরের ঘটনা নিয়ে কথা বললেন। হে মুমিনগণ, বদরে যা ঘটেছে তা আল্লাহর পক্ষ থেকে। তোমরা গর্ব করো না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করোগ। এই জয় তোমাদের জন্য পরীক্ষা। তোমরা কি কৃতজ্ঞ থাকবে নাকি অহংকারী হয়ে যাবে? মনে রেখো, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তাদের হত্যা করনি, বরং আল্লাহই তাদের হত্যা করেছেন। আর তুমি নিক্ষেপ করনি যখন তুমি নিক্ষেপ করেছিলে, বরং আল্লাহই নিক্ষেপ করেছিলেন। আব্দুল্লাহ এই আয়াতের গভীর অর্থ বুঝতে পারলেন। সব কিছুই আল্লাহর ইচ্ছায়। পঞ্চদশ অধ্যায়, বন্দীদের সাথে আচরণ। কয়েকদিন পর আব্দুল্লাহ দেখলেন, বন্দীরা মুসলমানদের আচরণে অবাক হয়ে যাচ্ছে। তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করা হচ্ছে না। একজন বন্দী তার কাছে এসে বলল, তুমি আমাকে মেরে ফেলো না কেন? আব্দুল্লাহ উত্তর দিলেন, আমাদের ধর্ম আমাদের শত্রুর সাথেও ন্যায়বিচার করতে শেখায়। তুমি এখন আমাদের অতিথি। বন্দী অবাক হয়ে বলল, এরকম ধর্ম আমি আগে দেখিনি। এটাই ইসলাম। আব্দুল্লাহ বললেন, শান্তির ধর্ম। অনেক বন্দী পরে ইসলাম গ্রহণ করেছিল। তারা বুঝেছিল এই ধর্মের মধ্যে রয়েছে সত্যিকারের মানবিকতা। ষোড়শ অধ্যায়, উমাইরের স্বপ্ন। একদিন উমাইর আব্দুল্লাহর কাছে এসে বলল, আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন। দেখেছি, একটা বিরাট বাগানে আমি হাঁটছি। সেখানে এমন ফল যা আমি কখনো দেখিনি। আর একটি নূরের আলো সব জায়গায়। আব্দুল্লাহ হেসে বললেন, আল্লাহ তোমাকে জান্নাতের স্বপ্ন দেখিয়েছেন হয়তো। তাই মনে হয়। উমাইর বলল, বদরের পর থেকে আমার অন্তরে এক অদ্ভুত শান্তি। সপ্তদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিছুদিন পর খবর এল, মক্কার কুরাইশরা আবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তারা বদরের পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডেকে বললেন, আমাদের আরও কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। বদর ছিল শুধু শুরু। আব্দুল্লাহ বুঝলেন, জীবনে পরীক্ষা একের পর এক আসতেই থাকবে। কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে সব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইয়া রাসূলাল্লাহ, তিনি বললেন, আমরা আপনার সাথে আছি। অষ্টাদশ অধ্যায়, জ্ঞানের তৃষ্ণা। বন্দীদের মধ্যে যারা লেখাপড়া জানত, তারা মুসলিম শিশুদের শিক্ষা দিতে শুরু করল। আব্দুল্লাহ তাদের কাছ থেকে আরবি ব্যাকরণ এবং কবিতা শিখতেন। তিনি বুঝেছিলেন, জ্ঞানী মানুষকে প্রকৃত মানুষ বানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন। তিনি মনে মনে ভাবলেন, জ্ঞান অর্জন করো, সেটা চীন দেশে গেলেও। শত্রুদের কাছ থেকেও শেখার আছে। এই শিক্ষা তার জীবনে নতুন দিগন্ত উন্মোচন করল। ঊনবিংশ অধ্যায়, আখিরাতের প্রস্তুতি। বদরের পর আব্দুল্লাহর জীবনে এক বিরাট পরিবর্তন এসেছে। তিনি বুঝেছেন, জীবন খুবই ক্ষণস্থায়ী। প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়তেন, কুরআন তেলাওয়াত করতেন। দানখরাত বেড়ে গিয়েছিল। উমাইর একদিন তিনি বললেন, বদরে যারা শহীদ হয়েছেন তারা আমাদের চেয়ে ভাগ্যবান। কেন? উমাইর জিজ্ঞাসা করল। তারা সরাসরি জান্নাতে চলে গেছেন। আমাদের এখনও পরীক্ষা বাকি। বিংশ অধ্যায়, পরিবারের গুরুত্ব। একদিন আব্দুল্লাহর মা অসুস্থ হয়ে পড়লেন। তিনি সব কাজ ছেড়ে দিয়ে মায়ের সেবায় মনোযোগ দিলেন। বেটা, মা বললেন, তুমি আমার জন্য এত কিছু করছো কেন? তোমার তো গুরুত্বপূর্ণ কাজ আছে। মা, আব্দুল্লাহ বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে, আপনার সেবার চেয়ে বড় কোনো ইবাদত নেই। মা কেঁদে ফেললেন। আল্লাহ তোমাকে ভালো রাখুন। ২১তম অধ্যায়, সমাজসেবা। বদরের জয়ের পর মদিনায় অনেক নতুন মানুষ ইসলাম গ্রহণ করতে লাগল। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা দরকার। আব্দুল্লাহ এবং উমাইর মিলে নতুন মুসলিমদের সাহায্যে এগিয়ে এলেন। তারা নিজেদের বাড়িতে জায়গা দিলেন। ভাই আব্দুল্লাহ, একজন নতুন মুসলিম বলল, আপনারা আমাদের সাথে এত ভালো আচরণ করেন কেন? আমরা সবাই এক আল্লাহর বান্দা। আব্দুল্লাহ উত্তর দিলেন, তোমার কষ্ট মানেই আমার কষ্টও। ২২তম অধ্যায়, তাওবার গুরুত্ব। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি মনে করো, বদরের বিজয়ের পর তোমাদের আর কোনো গুনাহ নেই? সবাই চুপ হয়ে গেলেন। না, তিনি বললেন, প্রতিদিন তাওবা করতে থাকো। আমি দিনে ১০০ বারের বেশি তাওবা করি। আব্দুল্লাহ বুঝলেন, জয়ের পরেও বিনয়ী থাকতে হয়। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। ২৩তম অধ্যায়, ভবিষ্যৎ প্রজন্ম।
আব্দুল্লাহ প্রায় ভাবতেন আমাদের পরের প্রজন্মকে কি শেখাব। তিনি স্থির করলেন ছোট বাচ্চাদের কুরআন শিক্ষা দেবেন। বদরের ঘটনা তাদের কাছে বলবেন। শোনো বাচ্চারা, একদিন তিনি বললেন, আল্লাহর উপর ভরসা রাখলে পাহাড়ও সরানো যায়। বাচ্চারা মুগ্ধ হয়ে শুনত তার কথা। ২৪তম অধ্যায়, ইউনিটির শক্তি। বদরের সবচেয়ে বড় শিক্ষা ছিল একটা। মুহাজির আর আনসাররা একসাথে লড়াই করেছিলেন। দেখো উমায়ের, আব্দুল্লাহ বললেন, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতাম কখনোই জিততে পারতাম না। ঠিক বলেছ, উমায়ের সম্মতি জানালেন। মুসলিম উম্মাহর শক্তি এই ঐক্যের মধ্যেই। এই শিক্ষা তারা জীবনে প্রয়োগ করার চেষ্টা করতেন। ২৫তম অধ্যায়, দোয়ার শক্তি। বদরের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করেছিলেন সেটা আব্দুল্লাহর মনে গেঁথে গিয়েছিল। তিনি বুঝেছিলেন দোয়াই আসল অস্ত্র। আল্লাহর কাছে কাজতে পারলে সব অসম্ভব সম্ভব হয়। প্রতিদিন তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আইন্নি আলা জিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আমাকে আপনার জিকর, শুকরিয়া এবং সুন্দরভাবে ইবাদত করার তৌফিক দিন। ৬০তম অধ্যায়, জীবনের শেষ পাঠ। বছরের পর বছর কেটে গেল। আব্দুল্লাহ এখন বৃদ্ধ। উমাইর কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন। একদিন তার কাছে এক তরুণ এসে বলল, চাচা, বদরের যুদ্ধের কথা বলুন। আব্দুল্লাহ গভীর শ্বাস নিয়ে বললেন, বেটা, বদর আমাদের শিখিয়েছে আল্লাহর উপর ভরসা রাখো। ন্যায়ের পক্ষে লড়ো। শত্রুর সাথেও ন্যায় বিচার করো। অহংকার করো না। আর সবচেয়ে বড় কথা, একতা রক্ষা করো। এই শিক্ষাগুলো শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। তরুণ মুগ্ধ হয়ে শুনল। উপসংহার, অনন্ত পাথে। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু পরে ইসলামের একজন বিখ্যাত আলেম হয়েছিলেন। তিনি কুরআনের তাফসির এবং হাদিস শিক্ষা দিতেন। বদরের সেই দিনের অভিজ্ঞতা তার পুরো জীবনে প্রভাব ফেলেছিল। তিনি শিখেছিলেন, ১. আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হয়। ২. ন্যায়ের পক্ষে সর্বদা দাঁড়াতে হয়। ৩. শত্রুর সাথেও ন্যায় বিচার করতে হয়। ৪. জয়ের পর অহংকার করা যায় না। ৫. একতার মধ্যেই শক্তি। ৬. দোয়া সবচেয়ে বড় অস্ত্র। ৭. জ্ঞান সর্বত্র থেকে অর্জন করতে হয়। ৮. পরিবার এবং সমাজের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়। মৃত্যুর আগে তিনি তার সন্তানদের বলেছিলেন, বেটারা, তোমরা আল্লাহকে ভয় করো। তার রাসূলের সুন্নাহ অনুসরণ করো। আর মনে রেখো, বদরের শিক্ষা কখনো পুরাতন হবে না। সত্য সর্বদা মিথ্যার উপর বিজয়ী হয়। আল্লাহ ধৈর্যশীলদের সাথে। আর সবচেয়ে বড় জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। এভাবেই শেষ হল বদরের বীর আব্দুল্লাহ ইবনে মাসুদের কাহিনী। একটি যুদ্ধ যা শুধু ইতিহাস নয়, আমাদের জীবনের পাথেয়া। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আয়াবান নার। হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং জাহান্নামের আয়াব থেকে রক্ষা করুন। আল্লাহু আলাম। এই কাহিনী একটি কাল্পনিক চরিত্রের মাধ্যমে বদর যুদ্ধের ঐতিহাসিক ঘটনা এবং এর শিক্ষাসমূহ তুলে ধরার একটি প্রয়াস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক পথে রাখুন। আমিন।